ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিলহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. وقال تعالى في كتابه في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه. মোহাব্বতের সাথে পড়ুন: সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। سعت الشجر نطق الحجر شق القمر بإشارته. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله. مشرق حب محمد مطلع दीवान माँ مطلع खुर्शीद का सीनाए सूजन माँ. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه. محمد سيد الكونين والثقلين
والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল এহতারাম ঐতিহ্যবাহী সরসিনা দরবার শরীফ আধ্যাত্মিক জ্ঞান সাধনার ঐতিহ্যবাহী নিকেতন সরসিনা দরবারের আলা হযরত পীর সাহেব হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত দরবারের হাজারাত উলামায়ে কিরাম, পীর ভাই মুহিব্বিন, দেগার মুসলিমিন ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সরসিনা শরীফের এই 3 দিনব্যাপী অগ্রণের মাহফিলে উপস্থিত হওয়ার এবং আল্লাহর ওলির দরবারে এসে তরিকতের তালিম নেওয়ার, জিকির শিক্ষা করার এবং দ্বীনের বিভিন্ন বিষয়ে আলোচনার শোনার এই মজলিসে, এই সুন্দরতম মাহফিলে আসার এবং অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া বলে আলহামদুলিল্লাহ। কোরআন করে বলে আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেছেন, বান্দা যতই তুমি শুকরিয়া করবে আমি আল্লাহ তোমার নেয়ামতকে আরো বাড়িয়ে দিব। শুকরিয়া করলে নেয়ামত বাড়িয়ে দিবে কে? আল্লাহ। এজন্য শুকরিয়া আদায় করতে হবে। দুনিয়ার নাজ নেয়ামত আমরা পাই, তখন আমাদের শুকরিয়া মন থেকে আসে। একটা ভালো খাবার খাইলে আলহামদুলিল্লাহ বলি, একটা ভালো পোশাক পাইলে সহজেই আলহামদুলিল্লাহ বলি। কিন্তু এই দুনিয়ার নেয়ামত এটা একদিন শেষ হয়ে যাবে নাকি স্থায়ী থাকবে? দুনিয়ার নেয়ামত, আল্লাহ আমাদের দুনিয়াতে যে নেয়ামতগুলো দেন, এই খাবার দেন, এই পোশাক দেন, এই ঘর দেন, এই বাড়ি দেন, এই টাকা পয়সা, এই গাড়ি বাড়ি, যা কিছু জমি জমা যা আছে, এইগুলো কি থাকবে না ধ্বংস হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আর এক প্রকার নেয়ামত আছে, আখেরাতের নেয়ামত, হেদায়েতের নেয়ামত। যেই নেয়ামতগুলো আমার দুনিয়াতে যেমন কাজে লাগে, আখেরাতে নাজাতের জন্য সবচেয়ে বেশি কাজে লাগবে। ঠিক কিনা বলেন? সেই আখেরাতের নেয়ামত হলো ওই সকল কাজের তৌফিক পাওয়া, যেই কাজ করলে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়, যেই কাজ করলে আল্লাহ তাআলা খুশি হন, যেই কাজ করলে আল্লাহ তাআলার আদেশ পালন হয়, যেই কাজ করলে আল্লাহ খুশি হয়, যেই কাজ করলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়, সেই কাজগুলো, সেই দিনের কাজগুলো হচ্ছে আখেরাতের নেয়ামত। একজন বান্দা যখন সে আখেরাতের নেয়ামত লাভ করে, সে একটা ভালো কাজের তৌফিক পায়, সে নামাজের মসজিদে জামাতের সাথে নামাজ পড়ার জন্য হাজির হওয়ার সুযোগ পায়, সে কোনো আল্লাহর ওলির সোহবাতে যাওয়ার সুযোগ পায়, সে কোনো দিনের মাহফিলে, কোনো মজলিসে যেখানে দিনের কথাবার্তা হয়, দিনের তালিম তালকিন হয়, সেই রকম মজলিসে বসার সুযোগ পায়, যেখানে বসলে তার ঈমান বাড়ে, যেখানে বসলে তার জ্ঞান বাড়ে। সেই মজলিসগুলো হচ্ছে আখেরাতের নেয়ামত। কিসের নেয়ামত? তাহলে নেয়ামতের ভাগ আছে, একটা হচ্ছে দুনিয়ার নেয়ামত, আখেরাতের নেয়ামত। মানে যেই নেয়ামতগুলো দুনিয়াতে বেঁচে থাকার জন্য, দুনিয়াতে টিকে থাকার জন্য যেই অনুগ্রহগুলো আল্লাহ তাআলা আমাদের করেন, এগুলো আমাদের দরকার। এগুলোর পাওয়ার পরেও যেমন আলহামদুলিল্লাহ বলতে হবে, ওর চেয়েও বড় নিয়ামত, ওর চেয়েও আরো কার্যকরী নিয়ামত, ওর চেয়েও আরো বেশি দামি নিয়ামত হলো উখরাবি নিয়ামত। এজন্য একজন বান্দা আল্লাহ তাআলার যত নিয়ামত আছে, সেটা দুনিয়াবি হোক আর উখরাবি হোক, সকল নিয়ামতের পরে শুকরিয়া আদায় করতে হবে। ঠিক কিনা বলেন? নিয়ামতের পরে শুকরিয়া আদায় করলে সেই নিয়ামত বাড়িয়ে দিবেন কে? সুতরাং আমরা যদি নামাজের তৌফিক পেয়ে আল্লাহর প্রশংসা করি, আমরা যদি জিকিরের তৌফিক পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি, আমরা যদি দিনের মজলিসে বসতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করি, আমরা যদি এলমের মজলিসে বসে, ওয়াজের মাহফিলে বসে আল্লাহর শুকরিয়া আদায় করি, তাহলে এই ধরনের ভালো কাজ আরও করার, এই সমস্ত ভালো কাজে আরও অংশগ্রহণ করার তৌফিক কে বাড়িয়ে দিবেন? আল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক না দেয়, এই ভালো কাজে কি আমরা নিজের পক্ষ থেকে আসতে পারি? আসতে পারি না। কত মানুষ আছে
তারা সারসিনাকে ভালোবাসে, কিন্তু এই মাহফিলে আসতে পারে নাই। এমন আছে না নাই? হয়তো নিয়ত ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে তৌফিক দেন নাই। কিন্তু আমাকে আপনাকে এই আল্লাহর ওলিদের এই চরণধুলির এই মিশ্রিত এই চরণধুলিতে বরকতময় এই সারসিনার এই জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু সময়ের জন্য এই লেটার শোয়ার সুযোগ দিয়েছে, কিছু সময়ের জন্য অবস্থান করার সুযোগ দিয়েছে এই পবিত্র জমিনে। এজন্য আল্লাহ তাআলার তার দরবারে আবারও প্রাণ খুলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আমরা পবিত্র কোরআনের সূরা আনআম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেছেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা, জেনে রাখো এটা হলো আমার সহজ সরল পথ। ফাত্তাবিউহু, তোমরা এই সিরাতে মুস্তাকিম এই সহজ সরল পথের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, এই সহজ সরল পথ বাদ দিয়ে অন্যান্য যে রাস্তা আছে সেই রাস্তাগুলো অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে পৃথক করে নিবে ওই শয়তানের রাস্তাগুলো। যালিকুম ওয়াসাকুম বিহি, এই যে সিরাতে মুস্তাকিম এটা অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা তোমাদের ওসিয়ত করতেছেন, নির্দেশ দিতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। এই সিরাতে মুস্তাকিম অনুসরণ করলেই তোমরা নিশ্চিত মুত্তাকি হতে পারবে। এটা কার কথা? আল্লাহর কথা। পবিত্র কোরআনের এই আয়াতের অর্থটা আমরা করলাম। প্যারে হাজিরিন, এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সিরাতে মুস্তাকিম সহজ সরল পথ অনুসরণ করার আদেশ দিয়েছেন, ঠিক কিনা বলেন? এখন যেহেতু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সিরাতে মুস্তাকিম অনুসরণ করার আদেশ করেছেন, তো আমাদের দায়িত্ব হলো সিরাতে মুস্তাকিম সহজ সরল পথ অনুসরণ করা। কিন্তু আমরা তো জানি না সরল সরল পথ কোনটা। এজন্য আমরা আল্লাহ তাআলাকে বলি, আল্লাহ আপনি আমাদের কিছু সহজ সরল পথ কোনটা, সিরাতে মুস্তাকিম কোনটা, সেইটা আল্লাহ আপনি দেখাই দেন। কি আল্লাহর কাছে দোয়া করার প্রয়োজন আছে না নাই? আমি কি নিজে নিজে সহজ সরল পথে চলতে পারবো? আমাদের একজন শত্রু আছে, প্রকাশ্য শত্রু, তার নাম কি? শয়তান। শয়তান, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। সে কি আমাদের সিরাতে মুস্তাকিমে চলতে দিবে নাকি বাধা দিবে? বাধা দিবে। ফলে তার বাধাকে অতিক্রম করে সিরাতে মুস্তাকিমে চলা কি সহজ না কঠিন? কঠিন। শয়তান কি আমাদের চেয়ে কম জ্ঞানী? শয়তান তো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত সে হায়াত পেয়েছে। সকল নবীর জামানায় সে ছিল, সব নবীর সে উম্মত, সব আসমানি কিতাবগুলো তার দেখা আছে। ফলে তার জ্ঞানও কম নাই, তার অভিজ্ঞতাও কম নাই, তার বুদ্ধিও কম নাই। কিন্তু ওই জ্ঞান, ওই অভিজ্ঞতা, ওই বুদ্ধি সব খাটতেছে কি আল্লাহর পক্ষে না আল্লাহর বিপক্ষে? আল্লাহর বিপক্ষে। আমরা আল্লাহর ক্ষুদ্র বান্দা, ওই শয়তানের চালাকির সাথে, ওই শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচা, ওই শয়তানের সেই কুমন্ত্রণা থেকে বাঁচা আল্লাহর সাহায্য ছাড়া কি সম্ভব হবে? বলেন, সম্ভব হবে? সম্ভব হবে না। এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি। আমরা যখন নামাজ পড়ি, আমরা একটা সূরা সব নামাজের সব রাকাতে পড়ি, সেই সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। নবীজি বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। এই হাদিস সহিহ বুখারী, জামে তিরমিজি সহ হাদিস সিয়াসেত তার সকল কিতাবে, আরও অনেক হাদিসের কিতাবে হাদিসটি আছে। উবাদা ইবনে সামিত থেকে শুরু করে আব্দুল্লাহ ইবনে ওমর, আবু হুরায়রা, বিভিন্ন সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত আছে। কিন্তু এই হাদিসকে কেন্দ্র করে কিছু মানুষ আমাদেরকে ভুল ভ্রান্তি বুঝায়, বলে যে নামাজের সময় মুসল্লিও সূরা ফাতিহা পড়বে। এমন একদল আছে কি নাই? বলেন, সমাজে আছে কি নাই? আছে। সূরা ফাতিহা নামাজের পিছনে পড়তে হবে কি হবে না? ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, এতে কোনো সমস্যা নাই, কারণ সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না।
কিন্তু ইমামের পিছনে যারা ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলে ইমামের পিছনে দাঁড়িয়েছে, তারাও কি সূরা ফাতিহা পড়বে নাকি পড়বে না? আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঘোষণা করেছেন, মুসল্লি সে সূরা ফাতিহা পড়বে না। কি মুসল্লি সূরা ফাতিহা পড়বে? মুসল্লি সূরা ফাতিহা পড়বে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়াইজা কুরিয়াল কুরআনু, যখন কোরআন শরীফ পড়া হয়, ফাসতামিউ লাহু, তোমরা কোরআন শরীফ মনোযোগ দিয়ে শ্রবণ করো, ওয়া আনসিতু, এবং তোমরা চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা রহমত পাবে, আল্লাহ তাআলার দয়া পাবে। তাহলে এখানে কোরআন শরীফ যখন তেলাওয়াত করা হয় তখন দুইটা হুকুম দেয়া হয়েছে। কয়টা হুকুম? একটা বলা হয়েছে ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ দিয়ে কোরআন শোনো, আর একটা বলা হয়েছে ওয়া আনসিতু, এবং চুপ থাকো। মানে কোরআন শরীফ যখন তেলাওয়াত হবে তখন মনোযোগ দিয়ে শুনতেও হবে এবং চুপও থাকতে হবে। দুইটা হুকুম, দুইটা সেন্টেন্সে, দুইটা ইম্পারেটিভ সেন্টেন্সে, দুইটা আমর, দুইটা আদেশ এখানে আল্লাহ তাআলা করেছেন, মনোযোগ দিয়ে শোনা আর চুপ থাকা। আচ্ছা, মনোযোগ দিয়ে শুনতে গেলে কি চুপ থাকতে হয় নাকি হয় না? আপনি কথা বললে কি মনোযোগ থাকবে? থাকবে না। তাহলে মনোযোগ দিয়ে শুনতে গেলে তো এমনিতেই চুপ থাকতে হবে। তাহলে আল্লাহ তাআলা কেন আবারও বললেন তোমরা চুপ থাকো? আগে বললেন মনোযোগ দিয়ে শোনো, তারপরে বললেন চুপ থাকো। তো মনোযোগ দিয়ে শুনতে হলে তো এমনিতেই চুপ থাকতে হয়, তাহলে কেন আল্লাহ তাআলা আবার বললেন চুপ থাকো? কারণ মুসল্লিদের বিভিন্ন প্রকার আছে। কেন মুসল্লি ইমাম সাহেবের কাছে থাকে, আবার অনেক মুসল্লি আছে ইমাম থেকে কি থাকে, দূরে থাকে। মনে করেন এই সারসিনার এই বিশাল মাহফিল, যদি এখানে মাইক না থাকতো তাহলে ইমাম সাহেব যেই কেরাত পড়ে ওইটা কি আমরা শুনতে পারতাম? শুনতে পারতাম না। বড় জামাত হলে ইমাম সাহেবের কেরাত মুসল্লির পিছনেরা শুনতে পারে না। তাহলে কিছু মুসল্লি আছে এরা ইমাম সাহেবের কাছে থাকে, তারা কেরাত শুনতে পারে, আর যারা দূরে থাকে তারা কি পারে না, কেরাত শুনতে পারে না। এই দুই দল মুসল্লির জন্য আল্লাহ বলেছেন, যারা শুনতে পারে তারা হচ্ছে মনোযোগ দিয়ে শুনবে, আর যারা শুনতে পারে না তারা কি করবে? চুপ থাকবে, তারা কিছু করবে না, তারা চুপ থাকবে। ইমাম নাসাই রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই যে হাদিসটা, আয়াতটা ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, এই আয়াতটা নাজিল হয়েছে নামাজ প্রসঙ্গে। অর্থাৎ নামাজে যখন ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে অথবা অন্য কোনো কেরাত পড়বে, মুসল্লির কাজ হলো দুইটা। যদি সে শুনতে পারে তাহলে সে কি করবে? মনোযোগ দিয়ে শুনবে, আর যদি শুনতে না পারে তাহলে কি করবে? চুপ থাকবে। এখন শুনতে না পারা এটা দুই সূরাতে হতে পারে। কয় সূরাতে? একটা হলো ইমাম সাহেব যদি জোরে পড়ে কিন্তু আপনি অনেক দূরে, এই কারণে আপনি শুনেন নাই। আর একটা হতে পারে ইমাম সাহেব পড়ছে আস্তে আস্তে, যেমন জোহরের নামাজে ইমাম সাহেব আস্তে পড়ে, যেমন আসরের নামাজে ইমাম সাহেব আস্তে পড়ে, তখন আপনি কাছে থাকলেও শুনতে পারেন না। তো তখনও কিন্তু কোরআনের ওই আয়াতটা আমল করা যায়, ওয়া আনসিতু, আর তোমরা চুপ থাকো। এজন্য হানাফি মাযহাবের উলামায়ে কেরাম তাদের যেই উসুল, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা জাআনিল্লাহ ফাআলার রাসি আল আইন, আল্লাহর পক্ষ থেকে যেটা আসবে সেটা আমার মাথার উপরে। এই জন্য হানাফি মাযহাবের প্রথম দলিল হলো কোরআন, দ্বিতীয় হলো হাদিস, তৃতীয় ইজমা, এরপরে কিয়াস। কয়টা? চারটা। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। সমাজে এক ধরনের লোক আছে, এরা বলে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। এখন ইজমা কিয়াস কি বাদ দেওয়া যাবে? কি ইজমা কিয়াস বাদ দেওয়া যাবে? এইটা হচ্ছে একটা সূক্ষ্ম ষড়যন্ত্র। অবশ্যই কোরআন হাদিস সবার আগে, কিন্তু ইজমা কিয়াসকে আপনি বাদ দিতে পারবেন না। আমাদের উলামায়ে মুস্তাহিদিন যেই উসুল নির্ণয় করেছেন, হানাফি মাযহাবের উসুল হলো আগে কোরআন। কোরআনের মধ্যে যদি সমাধান পাওয়া যায় তাহলে সেখানে হাদিসের দিকে যাওয়ার কোনো প্রয়োজন নাই। যদি কোরআনে সমাধান খুঁজে না পাওয়া যায় তাহলে দ্বিতীয়তে হাদিসের দিকে যেতে হবে। যদি হাদিসে সমাধান খুঁজে না পাওয়া যায় তারপরে নিচের দলিলের দিকে যেতে হবে। ঠিক কিনা বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তাকে যখন ইয়ামান দেশে পাঠান, ইয়ামান দেশে পাঠানোর সময় নবীজি হযরত মুআয ইবনে জাবালকে আগায় দিলেন, রাস্তায় একটু পথ আগায় দিলেন। শেষ পর্যন্ত যখন বিদায় দিবেন,
বিদায়ের পূর্ব মুহূর্তে মুআজ ইবনে জাবালকে একটু দাঁড় করালেন। মুআজ ইবনে জাবাল ঘোড়ার উপরে বসা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে দাঁড়ানো। মুআজ ইবনে জাবালকে বলতেছেন, হে মুআজ, বিমা তাকজিয়া মুআজ, মুআজ তুমি কিভাবে বিচার করবে? তুমি ইয়ামান দেশে যাচ্ছ, ওখানে মুসলমান আছে, অমুসলমান আছে, তোমাকে বিচারক হিসেবে, কাজী হিসেবে পাঠানো হচ্ছে, ওখানে গিয়ে তুমি কিভাবে বিচার করবে? মুআজ ইবনে জাবাল বলল, বি কিতাবিল্লাহ, হে আল্লাহর রসুল, যদি আমার কাছে কোনো বিচারের মাসালা আসে, কোনো সমস্যা সমাধান করতে বলা হয়, আমি আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা দিব। কি দিয়ে? নবীজি বললেন, ফাইল্লাম তাজিদ, মুআজ যদি আল্লাহর কিতাবে তুমি ওই বিচারের ফয়সালা খুঁজে না পাও, তাহলে কি করবা? মুআজ ইবনে জাবাল বলল, ফাবি সুন্নাতি রাসূলিল্লাহ, তাহলে আল্লাহর রসুলের সুন্নাত দিয়ে। তাহলে এক নম্বর কি? আল্লাহর কিতাব। দুই নম্বরে বললেন আল্লাহর রসুলের সুন্নাত। আল্লাহর রসুলের সুন্নাত এবং কিতাবকে কি একসাথে বলছেন নাকি আগে পরে বলছেন? আগে পরে। কোরআন সুন্নাহ কখনো এক লাইনে না, আগে কোরআন পরে সুন্নাহ। কোরআন হচ্ছে মূল, সুন্নাহ বা হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্য দিয়ে, তার ফেল, তার কর্ম দিয়ে, তার মৌন সম্মতি, তার কথা, তার কাজ, তার মৌন সম্মতি তথা হাদিসের মাধ্যমে এই কোরআনের প্র্যাকটিক্যাল ব্যাখ্যা করে দিয়েছেন, তার থিওরিটিক্যাল ব্যাখ্যা করে দিয়েছেন, তার কথার মাধ্যমে, কাজের মাধ্যমে কোরআনের প্র্যাকটিক্যাল ব্যাখ্যা করে দিয়েছেন। কিন্তু কোরআন হলো মূল। এই জন্য হানাফি মাযহাবের সূত্র হলো, যদি কোনো মাসালার সমাধান কোরআনে পাওয়া যায়, তাহলে হাদিসের দিকে তাকানোর প্রয়োজন নাই, কোরআন দিয়ে সমাধান শেষ। যদি কোরআনে বিস্তারিত না পাওয়া যায়, তখন বিস্তারিতর জন্য, তফসিলের জন্য আপনি হাদিসের দিকে যেতে পারবেন। এই জন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে যখন বলা হলো যে একজন মুসল্লি সূরা ফাতিহা পড়বে কিনা, উনি বললেন না, পড়বে না। কেন? কোরআনে আল্লাহ বলছে মুসল্লির কাজ হলো দুইটা, ইমামের কাজ হলো কেরাত পড়া, আর মুসল্লির কাজ হলো যদি সে শুনতে পারে মনোযোগ দিয়ে শুনবে, আর যদি শুনতে না পারে তাহলে সে চুপ থাকবে। সুতরাং জাহরি কেরাত হোক আর সিররি কেরাত হোক, মুসল্লি যদি কেরাত না শুনে, তাহলে মুসল্লির কাজ হলো কি করা? চুপ থাকা। এখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন থেকে যে সমাধান দিলেন, এই সমাধান কি হাদিস বিরোধী? কখনোই না। হাদিসও এটাই বলা আছে। সুনান নাসাই, ইমাম নাসাই রহমাতুল্লাহ আলাইহি তার সুনান গ্রন্থে বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, ইমাম বানানো হয়েছে ইক্তেদা করার জন্য, অনুসরণ করার জন্য। ফাইজা কাব্বারা ফাকাব্বিরু, যখন ইমাম সাহেব তাকবীর বলে তোমরাও তাকবীর বলো। ওয়াইজা রকা ওয়াইজা করা ফানসিতু, ইমাম যখন কেরাত পড়ে তখন তোমরা চুপ থাকো। এই হাদিসটি মুতলাক। সুতরাং ইমাম জাহারি কেরাত হোক আর সিররি কেরাত হোক, ইমাম সাহেব যদি কেরাত পড়ে, তখন মুসল্লির কাজ হলো চুপ থাকা আর মনোযোগ দিয়ে ইমাম সাহেবের কেরাত শ্রবণ করা। এজন্য সূরা ফাতিহা এটা ইমাম সাহেব পড়বে, মুসল্লি পড়বে না। ইমাম তাহাবী রহমাতুল্লাহ হাদিস নিয়ে এসেছেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামে লাহু কিরা, যেই ব্যক্তির ইমাম আছে, ইমামের কেরাতই হলো তার কেরাত। ইমাম সাহেব কেরাত পড়লে মুসল্লির কি লাগে না? কেরাত পড়া লাগে না। ইমাম সাহেবের কেরাত, ইমাম সাহেবকে যেহেতু আমি ইক্তেদা করে ইক্তাদাইতু বিহাযিল ইমাম বলে দিয়েছি, মানে আল্লাহর সাথে কথা বলার দায়িত্ব ইমাম সাহেবকে দিয়েছি। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উনি যখন একবার হজে গেলেন, তখন ইমাম আউজাই রহমাতুল্লাহর কিছু লোক, মানে হচ্ছে সিরিয়ার কিছু লোক, যারা হচ্ছে নামাজের পিছনে সূরা ফাতিহা হচ্ছে পড়ার পক্ষে ছিল, তারা আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে আসলো যে, হে ইমাম আবু হানিফা, আমরা জানি লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, আর আপনি পড়েন, বলেন যে মুসল্লি সূরা ফাতিহা পড়া লাগবে না, ইমাম সাহেবের একা পড়লেই চলবে। তো আমরা আপনার সাথে বাহাস করতে চাই। অনেক লোক আসছে। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমরা এত মানুষ আসছো আমার সাথে বাহাস করতে, আমি একা, তো আমি কি তোমাদের সাথে পারবো? তাহলে একটা কাজ করো, তোমরা এত মানুষ যদি আমার সাথে কথা বলো, তো আমি কার কথা শুনবো আর কার কথার উত্তর দিব? একটা কাজ করো, তোমরা একজন নেতা নির্বাচন করো, যে আমার সাথে তোমাদের সবার পক্ষ থেকে কথা বলবে। তারা বলল, হ্যাঁ, ইনি হলো আমাদের নেতা। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন যে, উনি তোমাদের নেতা? সবাই বলল, হ্যাঁ। বলেন, উনি তোমাদের পক্ষ থেকে যে কথা বলবে সেটা কি তোমাদের সবার কথা? তারা বলল, হ্যাঁ। আবু হানিফা রহমাতুল্লাহ বলেন, বাহাস শেষ।
তারা বলল কিভাবে, আমরা তো এখন সূরা ফাতিহার হাদিসগুলো আলোচনাই করলাম না, তো কিভাবে বাহাস শেষ হলো? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন তোমরা আমার সাথে কথা বলার জন্য একজন নেতা নির্বাচন করলে এবং তোমরাই বললে এই নেতা যে কথা বলবে সেটা তোমাদের কথা, তাহলে যখন আমার ইক্তেদায়তু বিহাযাল ইমাম বলে আল্লাহর সাথে কথা বলার জন্য একজন ইমাম বানাই দেই, তখন ইমাম সাহেব যে কথা বলে ওটাই মুসল্লিদের কথা, ঠিক কিনা বলেন? কারণ একজন মুসল্লি যখন নামাজে দাঁড়ায়, তখন ইমাম সাহেব যখন নামাজে সূরা ফাতিহা পড়ে, প্রত্যেকটা আয়াত যখন সে তেলাওয়াত করে, প্রত্যেকটা তেলাওয়াতের সাথে সাথে ওই সূরার তেলাওয়াতের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতের জবাব দিয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসে আছে, কসসামতু সূরাতা সলাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি এবং আমার বান্দার মাঝে সূরা ফাতিহাকে দুই ভাগ করেছি। ওয়ালিয়া নিসফাইন, অর্ধেক হচ্ছে আল্লাহর, অর্ধেক হচ্ছে বান্দার। ওয়ালি আবদি মা সাআলা, বান্দা যেটা চাবে আল্লাহ সেটাই দিবেন। এরপরে নবীজি বলেন, ফাইজা ক্বালা আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন একজন বান্দা নামাজে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে হামাদানি আবদি, বান্দা আমার প্রশংসা করছে। ওয়াইজা ক্বালা আর রহমানির রহিম, যখন আর রহমানির রহিম বলে মজ্জাদানি আবদি, বান্দা আমার প্রশংসা করেছে, আমাকে সম্মান দিয়েছে। যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ তিনি বিচার দিবসের মালিক, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, বান্দা আমার গুণকীর্তন করতেছে। যখন বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যখন বান্দা বলে, আল্লাহ বলে হাজা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, এই আয়াতটা আমার এবং বান্দার মাঝে অর্ধেক অর্ধেক। ইয়াকা নাবুদু, আমরা আপনার ইবাদত করি, এই অংশটুকু হচ্ছে আল্লাহর। আর ইয়াকা নাস্তাইন, এবং আল্লাহ আমার কাছে সাহায্য চাই, এই সাহায্য চাওয়ার অংশটা হলো বান্দার। এরপরে বাকি যে আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ বলেন হাযা লি আবদি ওয়া লি আবদি মা সাআলা, এটা হলো আমার বান্দার অংশ, আমার বান্দা যেটা চাইবে সেটাই দেয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তো আমরা এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে কি চাই? আমরা যেই জিনিসটা চাই সেইটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা যে প্রতিদিন যে নামাজগুলো পড়ি, যদি আপনি নফল নামাজ বাদও দেন, শুধু ফরজ এবং ওয়াজিব আর সুন্নাত নামাজ ধরেন, তাহলে ফজরে আপনার 4 রাকাত, জোহরে আছে 10 রাকাত, এরপরে আসরে আছে 4 রাকাত, মাগরিবে আছে 5 রাকাত, এশায় বেতের সহ আছে 9 রাকাত, এই সব মিলে দেখা যায় প্রতিদিন আমরা সুন্নাত এবং ওয়াজিব ফরজ মিলে 32 রাকাত নামাজে কমপক্ষে 32 বার আল্লাহ তাআলার কাছে বলি সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি বলি কি বলি না? বলি। এর মানে কি, আল্লাহ আপনি আমাদের সিরাতে মুস্তাকিম দেখাই দেন, আল্লাহ সরল সঠিক পথ দেখাই দেন, এইটা আমরা আল্লাহর কাছে চাই। কারণ আল্লাহ তাআলা সূরা আনামের মধ্যে বলেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু, এটা হলো আমার সিরাতে মুস্তাকিম, তোমরা এটার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, সিরাতে মুস্তাকিম বাদ দিয়ে অন্য রাস্তা তোমরা অনুসরণ করো না, অন্য রাস্তায় চলো না। একটা হলো সাবিল, মানে আল্লাহর রাস্তা সাবিলুল্লাহ, আর হচ্ছে সুবুলুশ শাইতান, শয়তানের রাস্তা। আল্লাহর রাস্তা একটা, আল্লাহর রাস্তা কয়টা? কিন্তু শয়তানের রাস্তা অনেক। ওখানে বহু বচন বলা হয়েছে সুবুল, অনেক রাস্তা। শয়তানের রাস্তার কোনো শেষ নাই, কিন্তু আল্লাহর রাস্তা হলো একটা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে এই কোরআনের ব্যাখ্যা বুঝাই দেওয়ার জন্য তিনি প্র্যাকটিক্যাল একটা হাতের মধ্যে একটা কাঠি নিয়ে সেই বালুর মধ্যে একটা সোজা লম্বা টান দিলেন। খত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তান সুম্মা খত্তান ইয়ামিনিহি খুতুতান ওয়া আন ইয়াসারিহি খুতুতান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামের সামনে প্রথমে বালুর মধ্যে এভাবে একটা রেখা টানলেন, তারপরে সেই রেখার ডান পাশে দুইটা রেখা টানলেন, বাম পাশে আবার কয়েকটা রেখা টানলেন, তারপরে বললেন হাযা সাবিলুল্লাহ, এই যে মাঝখানে যে রেখাটা আছে এইটা হলো আল্লাহর রাস্তা, আর বাকি রেখাগুলো বলেন এগুলো হচ্ছে সুবুলুশ শাইতান, শয়তানের রাস্তা। সুতরাং আমরা কি আল্লাহর রাস্তায় চলবো না শয়তানের রাস্তায় চলবো? আল্লাহর রাস্তায় চলবো, কারণ আল্লাহর রাস্তায় চললেই আমরা দয়া পাবো, আল্লাহর রাস্তায় চললেই আমরা পথ পাবো, আখেরাতে নাজাত পাবো। যদি আল্লাহর রাস্তায় ছেড়ে শয়তানের রাস্তায় চলি তাহলে আমরা ধ্বংস হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কারণ আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন, লালন পালন করেছেন, এজন্য তিনি তার রাস্তা আমাদের চলার জন্য আদেশ করেছেন। কিন্তু আল্লাহ তাআলা জানেন যে আল্লাহর রাস্তায় চলা এত সহজ না, কারণ শয়তান আছে আমাদের আদব মুবিন, আমাদের প্রকাশ্য শত্রু। সে আমাদেরকে টেনে হেঁচড়ে নানাভাবে ভুলিয়ে ভালিয়ে
নানা যুক্তি দেখিয়ে আমাদেরকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য 24 ঘন্টা শয়তান ব্যস্ত আছে, কি আছে কি নাই? সেজন্য আল্লাহর রাস্তায় চলার জন্য আল্লাহ তাআলা যেমন আমাদেরকে গাইড দিয়ে দিয়েছেন, একটা বই দিয়ে দিয়েছেন যার নাম হলো আল কোরআন। কি দিছেন না? আল কোরআন দিছেন। এখন আল কোরআন যদি আমরা না বুঝি আল্লাহ কোরআনের মধ্যে কি বলছেন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন, সাথে একজন শিক্ষকও দিয়েছেন। কি দিছেন না? সেই কোরআনের যেই শিক্ষক আমাদেরকে আল্লাহ দিয়েছেন দয়া করে, সেই শিক্ষকের নাম কি? কি নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কুল জাহানের জন্য যাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসেবে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু হিসেবে, দয়ার তরি হিসেবে আমাদের জন্য পাঠিয়েছেন, তিনি হলেন সৈয়দুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে কোরআন বুঝাই দিবেন। কে বুঝাই দিবেন? সুতরাং যদি আপনি কোরআন বুঝতে চান তাহলে সাহায্য নিতে হবে আল্লাহর রসুলের। কার সাহায্য? আল্লাহর রসুলের। যদি আপনি কোরআন বুঝতে চান তাহলে সাহায্য নিতে হবে আল্লাহর রসুলের। আল্লাহর রসুল তো এখন আমাদের মধ্যে জীবিত নাই, তাহলে রসুলের সাহায্য কি বানব? তাহলে রসুলের সাহায্য মানে হচ্ছে রসুলের হাদিসের সাহায্য। মানে কোরআন বুঝতে গেলে আপনার হাদিসের সাহায্য নিতে হবে। কি নিতে হবে কি না? সুতরাং কোরআনের ব্যাখ্যা কেমন হবে, কোরআনের ব্যাখ্যা কি হবে, এটা অবশ্যই আল্লাহর হাবিবের হাদিসের মাধ্যমে আমাদের বুঝতে হবে। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ব্যাখ্যামূলক যেই হাদিসগুলো, কোরআনের ব্যাখ্যায়, কোরআনের তফসিরে, কোরআনের তাবিলে যেই হাদিসগুলো তার পবিত্র জবান থেকে প্রকাশ করেছেন, সেই মজলিসের নবীর সেই তালিমের প্রথম ছাত্র কারা ছিল? কারা ছিল? সাহাবায়ে কেরাম। কারা ছিল? সাহাবায়ে কেরাম। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই শিক্ষক, নবী বলেছেন বয়স্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে শিক্ষক হিসেবে পাঠিয়েছে। কোরআন হলো আমাদের সেই বইটা, সেই কিতাবটা যেটা নবীজি আমাদের শিক্ষা দিয়েছেন। ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ বলেছেন সেই নবী কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করবে। ওই আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি আমাদের কিতাব মানে কোরআন শিক্ষা দিবে, এবং হিকমাত মানে নবীর হাদিস শিক্ষা দিবেন। নবীজি আমাদের কোরআন শিক্ষা দিয়েছেন, হাদিস শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষার যেই ছাত্রদের ব্যাচ, প্রথম ব্যাচের ছাত্র কারা? প্রথম এবং একমাত্র ব্যাচ সাহাবায়ে কেরামের পরে তাবেঈরা আসছে। তাবেঈরা কি নবীজির কাছ থেকে সরাসরি শিখতে পারছে? পারে নাই। কারণ সাহাবায়ে কেরাম তারা নবীজিকে দেখেছেন, নবীর সোহবত লাভে ধন্য হয়েছেন। মান রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান ওয়া মাতা আলাল ঈমান, যে ব্যক্তি নবীজিকে ঈমানের সাথে দেখেছে এবং ঈমানের উপর অটল থেকে মারা গেছে, তিনি হচ্ছেন সাহাবী। সাহাবীর এই মর্যাদা। সাহাবারা হচ্ছে আল্লাহর নবীর প্রথম ছাত্র এবং একমাত্র ছাত্র, আর বাকি সবাই সাহাবায়ে কেরামের ছাত্র। এভাবে তাবেঈন, তাবেঈন, এরপরে আইম্মায়ে মুস্তাহিদিন, আইম্মায়ে শরিয়াত, আইম্মায়ে তরিকাত, এভাবে সিলসিলা হয়ে সনদের মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই শিক্ষাগুলো, তার সুন্নাতগুলো, তার হাদিসগুলো আমাদের কাছে এসেছে। ইমামরা কিতাবের মধ্যে হাদিসগুলো লিখেছে, তারা এই কি সনদ ছাড়া লিখেছে নাকি সনদ সহ লিখেছে? সনদ সহ। প্যারে হাজিরিন, সেই যে হাদিস যেগুলো হচ্ছে কোরআনের ব্যাখ্যা, এই হাদিসকে সামনে নিয়েই কোরআন বুঝতে হবে। সাহাবায়ে কেরামের বুঝ অনুযায়ী কোরআন বুঝতে হবে। সাহাবায়ে কেরাম নবীর হাদিসকে যেভাবে বুঝেছে, সাহাবায়ে কেরাম আল্লাহর কোরআনকে যেভাবে বুঝেছে, আমাদের ওইভাবে বুঝতে হবে। নাকি আর কোনো পদ্ধতি আছে? কি আছে? নাই। সুতরাং বাইপাস কোনো পদ্ধতি নাই, শর্টকাট কোনো পদ্ধতি নাই। সাহাবায়ে কেরাম হচ্ছে আমাদের সত্যের মাপকাঠি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই রেখে যাওয়া আদর্শ, সেই আদর্শ বুঝতে গেলে সাহাবায়ে কেরাম নবীজিকে কিভাবে দেখেছেন, কিভাবে আমল করেছেন, সে অনুযায়ী করতে হবে। এই ছাড়া আর কোনো উপায় নাই। আমাদের সমাজে কিছু মানুষ আছে মাঝে মাঝে আমাদেরকে বলে, যেই কাজ নবী করে নাই, যেই কাজ সাহাবী করে নাই, যেই কাজ তাবেঈ করে নাই, ওই কাজ আমরা করব না। এরকম লোক সমাজে আছে না নাই? মনে হয় কথাটা খুবই সুন্দর, শুনতে খুবই ভালো লাগে। সত্যিই তো, যেইটা নবীজি করে নাই, যেইটা সাহাবী করে নাই, যেইটা তাবেঈ করে নাই, সেইটা কেন করব? কিন্তু এই কথার মধ্যে অনেক ফাঁক আছে। নবীজি যেইটা করে নাই, নাকি নবীজি যেইটা করে নাই, নবীজি যেটা করতে বলে নাই, অথবা মৌন সম্মতি দেন নাই, কি হবে? তিনটা না একটা? নবীর হাদিস কি শুধু নবীজির করার মধ্যে শামিল, নাকি নবীজির কথাকেও হাদিস বলে? নবীজির কথাও হাদিস, নবীজির কর্মও হাদিস,
নবীজির মৌন সম্মতিও হাদিস। হাত্তাল হারাকাত ওয়াস সাকানাত ফিল ইয়াকজাতি ওয়াল মানাম, এমনকি নবী যদি ঘুমায় থাকে, ঘুমের মধ্যে যদি নাক ডাকে, ওইটাও হাদিস। ঠিক কিনা বলেন? নবীজির ঘুমন্ত অবস্থায়, নবীজির জাগ্রত অবস্থায়, নবীজির চলা ফেরা, উঠা বসা, নবীজির মৌন সম্মতি, নবীজির বক্তব্য, নবীজির কওল ফেল তাকরির সবই হাদিস। এখন যদি বলেন নবীজি যেটা করে নাই ওইটা আমরা করব না, তাহলে নবীজি যেটা করতে বলছেন ওইটা করা যাবে না? অবশ্যই যাবে, কারণ ইসলাম তো শুধুমাত্র নবীজির কর্মের মধ্যে সীমাবদ্ধ না। ইসলাম হচ্ছে নবীজির বক্তব্য, মানে কওল, নবীজির কথা, নবীজির কাজ, মৌন সম্মতি। কথা, কাজ, মৌন সম্মতি, তিনটা হলো হাদিস। এখন আপনি যদি বলেন নবীজি না করলে আমি করব না, তাহলে কথা এবং মৌন সম্মতিকে আপনি বাদ দিলেন কি দিলেন না? তাহলে এর মধ্যে ফাঁকি আছে না নাই? ওই রকম সাহাবায়ে কেরামের কথা, কাজ, মৌন সম্মতি আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি উসুলে হাদিসের কিতাবটা লিখেছেন, যারা ফাজিলে পড়েছেন, দাখিলে পড়েছেন, মিশকাতুল মাসাবির মূল কিতাব যাদের সামনে আছে, আপনারা দেখেছেন মেশকাতের শুরুতে একটা উসুলে হাদিসের কিতাব আছে, সেখানে হাদিসের সংজ্ঞায় বলেছে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাউলুন নবী ওয়া ফেলুহু ওয়া তাকরিরুহু ওয়া কাযা আকওয়ালুস সাহাবা ওয়া আফআলুহুম ওয়া তাকারিরুহুম ওয়া কাযা আকওয়ালুত তাবিঈন ওয়া আফআলুহুম ওয়া তাকারিরুহুম। এই হাদিস মোট 9 প্রকার। নবীজির কথাকে বলা হয় হাদিসে কাউলি, এটা হলো মারফু। নবীজির কর্মকে বলা হয় হাদিসে ফেলি মারফু। নবীজির অনুমোদনকে বলা হয় হাদিসে তাকরিরি মারফু। এরপর সাহাবায়ে কেরামের হাদিসকে বলা হয় মাওকুফ হাদিস, ওটাও 3 প্রকার, কওলি, ফেলি, তাকরিরি, মানে কথা, কাজ, মৌন সম্মতি। এরপরে তাবেঈদের হাদিসকেও বলা হয় হাদিস, এটাকে বলে মাকতু হাদিস, ওটাও 3 প্রকার, কথা, কাজ, মৌন সম্মতি। তাহলে 9 প্রকার হাদিস হলো। এখন আপনি 3 প্রকার রাখলেন আর 6 প্রকার বাদ দিলেন। নবীজির কথা, নবীজির কাজ, নবীজির মৌন সম্মতি, সাহাবায়ে কেরামের কথা, সাহাবায়ে কেরামের কাজ, সাহাবায়ে কেরামের মৌন সম্মতি, তাবেঈদের কথা, তাবেঈদের কাজ, তাবেঈদের মৌন সম্মতি, এই 9 প্রকারকে হাদিস বলে সংজ্ঞায়িত করেছেন আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি এই পাক ভারত উপমহাদেশে এলমে হাদিসের দর্শ নিয়ে এসেছেন। যেই 2 জন মহাব্যক্তি, একজন হলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, একজন হচ্ছে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। বুখারীর সনদে এই 2 জনকেই পাওয়া যায় উপমহাদেশে। সেই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি কিন্তু হাদিসের সংজ্ঞায় এই 9টা ভাগ করেছেন। এখন যদি আপনি বলেন নবীজি যেটা করে নাই, সাহাবী যেটা করে নাই, তাবেঈ যেটা করে নাই, মানে শুধু কাজটাকে ধরেন আর বাকি যে 6টাকে বাদ দেন, তাইলে কি সঠিক না ভুল হলো? ভুল হলো। এই রকম কিছু কথা বুঝাই আমাদেরকে, নানা কথা বলে এইটা বেদাত, কেন নবীজি করে নাই? এইটা বেদাত, কেন সাহাবী করে নাই? এইটা বেদাত, কেন তাবেঈ করে নাই? আমরা বলি নবীজি করে নাই, কিন্তু নবীজি করতে বলছেন কিনা সেটা দেখো। এই ফরজ নামাজের পরে নবীজি হাত তুলে দোয়া করছেন কি করছেন না? নবীজি সব সময় ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করছেন এমনটা পাওয়া যায় না। তবে 1বার 2বার করছেন। এশার নামাজের পরে 1বার হাত তুলে দোয়া করছেন, ফজরের নামাজের পরে 1বার হাত তুলে দোয়া করছেন, এইটা হাদিসে পাওয়া যায়। কিন্তু নবীজির বক্তব্য অসংখ্য আছে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দুআ আসমাউ, হুজুর কোন সময় দোয়া করলে বেশি কবুল হবে, আল্লাহ তাআলা তাড়াতাড়ি শুনবেন? নবীজি বললেন, দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হবে। তো একজন সাহাবী, কথা ভালো করে বুঝবেন, একজন সাহাবী নবীজির কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কোন সময়ে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করবেন, কোন সময় দোয়া করলে কবুল করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফরজ নামাজের পরে দোয়া করলে আল্লাহ কবুল করবেন। তার মানে ফরজ নামাজের পরে দোয়া করার জন্য আল্লাহ অনুমতি দিয়েছেন, নবীজি অনুমতি দিয়েছেন কি দিয়েছেন না? কি দিয়েছেন কি না? না দিলে কেন নবীজি বললেন যে ফরজ নামাজের পরে দোয়া করো বেশি কবুল হবে? এখন বলবেন হুজুর এটা তো একজনকে বলছে, তাইলে আমরা সবাই মিলে করি কেন? ওটা আরেক হাদিসে আছে। আপনি এক হাদিস মানবেন আরেক হাদিস মানবে না, সেটা হবে না। আপনি নবীজির সবগুলো হাদিসই মানতে হবে। এই হাদিসে বলা আছে, আবু উমামার হাদিসে, যে ফরজ নামাজের পরে যদি দোয়া করা হয় সেইটা আল্লাহ তাড়াতাড়ি শুনেন। আরেকটা হাদিসে হযরত আবু হুবাইরা থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাস্তামা কওমুন ফায়াদউ বাযুম ইউমিনু সাইরুহুম ইল্লা জাওয়া, যদি আল্লাহর কিছু বান্দা একত্রিত হয়, একজন দোয়া করে বাকিরা আমিন আমিন বলে, ওই দোয়াটা তাড়াতাড়ি কবুল হয়। মুসনাদে বাজ্জারে হাদিসটি আছে, মাজমাউ যায়েদ মামবুল ফাওয়ায়েদ কিতাবে হাদিসটি রয়েছে।
ফায়াদু বাযহুম, একজন দোয়া করবে, ইউআমিনু সাইরহুম, বাকিরা আমিন আমিন বলবে, সেই দোয়াটা তাড়াতাড়ি কবুল হবে। তাহলে আবু উমামার হাদিসে নবীজি বললেন ফরজ নামাজের পরে তুমি যদি দোয়া করো তাড়াতাড়ি কবুল হবে। আবু হুবাইরার হাদিসে বললেন একজন যদি দোয়া করে আর বাকিরা যদি আমিন আমিন বলে তাড়াতাড়ি কবুল হবে। আর এক হাদিস আবু মুসা আশারী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে নবীজি বলেন ইজা সালতুমুল্লাহা শাইয়ান ফাসআলু বিবুতুনি আকুফিকুম, যখন তোমরা আল্লাহর কাছে কোনো কিছু চাও তখন তোমরা দুই হাতের পেট এইভাবে দিয়ে চাও। এখন এই তিনটা হাদিসকে সমন্বয় করে আমরা যখন আমল করলাম তখন বলে মোনাজাত কি বলে, এই দোয়া করা বেদাত, ফরজ নামাজের পরে দোয়া করা বেদাত। এমন লোক সমাজে আছে কি নাই? এখন এইটাকে আমরা মন গড়া করলাম। এখন বলবেন নবী করে নাই, আরে নবীজি করেন নাই, কিন্তু নবীজি করতে অনুমোদন দিয়েছেন কিনা? নবীজি অবশ্যই করছেন। এখন প্রত্যেক ওয়াক্তে করেন নাই, নবীজি 2 বার করছেন। ফজর নামাজে একবার, তাফসির ইবনে কাসিরে আছে নবীজি এশার নামাজের পরে সালাম ফেরানোর পরে একবার মোনাজাত করেছেন সাহাবায়ে কেরামকে নিয়ে। তো নবীজি 2 বার করেছেন, সুতরাং মুস্তাহাব হওয়ার জন্য নবীজির 2 বারই যথেষ্ট। নবীজি যদি একবারও না করতেন আর নবীজির একটা হাদিস কওলি হাদিস বক্তব্য থাকতো, তাও এটা শরীয়তে মুস্তাহাব হওয়ার জন্য যথেষ্ট ছিল। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করতে বলেছেন, মোনাজাত করার অনুমতি দিয়েছেন, মোনাজাত করার আদব বলেছেন হাত তুলে, এই জন্য আমরা হাত তুলে দোয়া করি। এটাকে বিদাত বলার সুযোগ নাই। যদি নবীজি না করলে, সাহাবায়ে কেরাম না করলে এই বেদাত হয়ে যায়, তাহলে আপনি যেই ব্যক্তির হাদিস না পড়লে মুহাদ্দিস হইতে পারেন না। হাদিসের সবচাইতে প্রসিদ্ধ একটা কিতাব আছে সিয়াসেত, তার মধ্যে সেই কিতাবটার নাম কি? সবচেয়ে শ্রেষ্ঠ কিতাবের হাদিসের নামটা কি বলেন? বুখারী শরীফ। আপনারা সবাই জানেন, বলা হয়েছে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের পরে এই দুনিয়ার আসমানের নিচে আর জমিনের উপরে সবচেয়ে সহি শুদ্ধ কিতাব হলো সহিহুল বুখারী। এইটা উলামায়ে কিরাম একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সকল উলামায়ে কিরাম ইজমা করেছেন, ঐক্যমত হয়ে, কোনো মতভেদ নাই, সকলেই বলেছেন আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ তাহাতা আদিমিস সামায়ে সহিহুল বুখারী। ইমাম বুখারী যেই কিতাবটা লিখেছেন মুহাম্মদ ইবনে ইসমাইল, ইমাম বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগির ইবনে বারদিসবা আল জৌফি আল বুখারী রাহিমাহুল বারি, যেই 6 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে 7275টা হাদিস একত্র করে তিনি যে সহিহ বুখারী লিখলেন, উলামায়ে কেরাম ইজমা হয়ে বললেন, একত্র হয়ে বললেন, আল্লাহর কিতাবের পরে, কোরআনের পরে এই দুনিয়ায় যদি সবচেয়ে বিশুদ্ধ কিতাবটা থাকে সেইটার নাম হলো সহিহ বুখারী। এখন ইমাম বুখারীর ইতিহাস খোঁজেন, কিভাবে ইমাম বুখারী কিতাবটা লিখছেন। যারা ইমাম বুখারীর এই বুখারী সব সম্পর্কে যাদের সামান্যতম জানা আছে, তারা প্রত্যেকেই কথাটা জানে যে ইমাম বুখারী নিজে বলেছেন, আমি মা আদখালতু ফি কিতাবি হাযা ইল্লা সাল্লাইতু রাকাতাইনে, আমি আমার এই কিতাবে একটা হাদিসও আমার কিতাবের মধ্যেও প্রবেশ করাই নাই। এ ব্যতীত যে প্রত্যেক হাদিস লেখার আগে আমি কি করেছি, ইকতাসালতু, আমি গোসল করেছি, সাল্লাইতু রাকাতাইনে, 2 রাকাত নামাজ পড়েছি, ওয়াস্তাখারতুল্লাহ, এবং আল্লাহ তাআলার কাছে ইস্তেখারা করে আল্লাহর কাছ থেকে আমি ইশারা পেয়েছি যে এই হাদিসটা বিশুদ্ধ। দুনিয়ার যেই তরিকা আছে, রাবি রেজাল, এগুলো যাচাই বাছাই করার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইশারা পাওয়ার পর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেই 6 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে প্রায় 16 বছর পরিশ্রম করে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের পাশে 5 বছর, 16 বছরের মধ্যে 5 বছর ছিলেন রওজার পাশে বসে, সেই বরকতময় জায়গায় বসে বসে সহিহ বুখারী লিখলেন। আর প্রত্যেকটা হাদিস লেখার আগে 2 রাকাত নামাজ পড়লেন, ওযু করলেন, গোসল করলেন, ইস্তেখারা করলেন। আচ্ছা, হাদিস কি ইমাম বুখারী একা লিখছে নাকি আরো অন্যরা লিখছে? কি ইমাম বুখারী একা লিখছে? সাহাবায়ে কেরাম হাদিস লিখছেন কি লিখছেন না? সাহাবারও হাদিস লিখছেন। প্রথমে নবীজি বলছিলেন লা তাকতুবু আন্নি গায়রাল কোরআন, আমার সাহাবীরা তোমরা কোরআন লিখো না। এই জন্য এক ধরনের লোক আছে যারা মুনকিরিনে হাদিস, তারা বলে যে কোরআন, নবীজি কোরআন ছাড়া অন্য কিছু লিখতে মানা করছে, হাদিস তো 100 বছর পরে লিখিত হয়েছে, এই হাদিসের মধ্যে অনেক ভুল ভ্রান্তি আছে, এই জন্য হাদিস মানা যাবে না। বলেন নাউজুবিল্লাহ। এদেরকে বলা হয় মুনকিরিনে হাদিস। আমাদের সমাজে অনেক মুনকিরিনে হাদিস আছে। কিছু লোক আছে মোটে হাদিসকে মানেই না, তারা বলে কোরআন মানবো, আমরা হাদিস মানবো না, কারণ হাদিস 100 বছর পরে লিখিত হয়েছে। আর এক দল আছে, তারা বলে হাদিস মানবো, তবে যেইটা কোরআনের সাথে মিলবে সেইটা মানবো। আহলে কোরআন নামে এক দল আছে, তারা বলে কোরআনের সাথে মিললে মানবো, নাইলে মানবো না। এই জন্য তারা অনেক সহিহ হাদিস, সহিহ বুখারীর হাদিসকেও তারা বাদ দিয়ে দেয়।
এরা পথভ্রষ্ট, কোনো সন্দেহ নাই। আর এক দল আছে হাদিস মানবো, তবে বুখারী এবং মুসলিম হলে মানবো, সিয়াসেত্তা বা অন্য কিতাবে থাকলে মানবো না, এরাও মুনকিরিনে হাদিস। আর এক দল আছে আমাদের সুবিধা মতো হলে মানবো, নইলে মানবো না, এরাও মুনকিরিনে হাদিস। মুনকিরিনে হাদিসের বিভিন্ন দল আছে, বিভিন্ন গ্রুপ আছে। তারা বলে হাদিস তারা মানা যাবে না। কেন মানা যাবে না? তাদের একটা যুক্তি হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 100 বছর পরে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি যখন খলিফা হলেন, তিনি 99 এবং 100 থেকে 101 হিজরি 2 বছর তিনি খলিফা ছিলেন। তখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে শিহাব জুহরি রহমতুল্লাহ আলাইহি, যাকে সংক্ষেপে ইবনে শিহাব জুহরি বলা হয়, তাকে আদেশ করলেন এবং মুসলিম বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরে ঘুরে আল্লাহর নবী সাহাবীদের কাছ থেকে তিনি হাদিসগুলো সংগ্রহ করলেন, বিশাল পাণ্ডুলিপি করলেন সরকারিভাবে। কিন্তু যারা ইতিহাস জানে তারা জানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই হাদিস লেখা হয়েছে। প্রথমে নবীজি, হাদিসের লেখক সংখ্যা, কোরআনের লেখক সংখ্যা, কাতে বহির সংখ্যা কমে যাবে এবং সাহাবাই কেরামের মধ্যে কোরআন হাদিসের তমিজ করা নতুন মুসলমানদের জন্য কঠিন হয়ে যাবে। এই কারণে বলেছিলেন যে হাদিস লেখা যাবে না, শুধু কোরআন লিখবে। কিন্তু পরবর্তীতে নবীজি নিজেই আদেশ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, উনি 6ষ্ঠ হিজরিতে মুসলমান হয়েছেন হুদাইবিয়ার পরে। তিনি বলেছেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলাম, ইস্তাযানতুন নবী আলী কিতাবাতিল হাদিস ফাআজিনা। নবীজি আমাকে আদেশ দিলেন। হযরত মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই তার মেরকাতুল মাফাতি ফি শারহি মিশকাতিল মাসাবি কিতাবে লিখেছেন, আউয়ালু মান ইস্তাযানা লি কিতাবাতিল হাদিস আমর ইবনুল আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। নবীজির কাছে প্রথম যে কোরআন হাদিস লেখার জন্য অনুমতি চেয়েছেন তিনি হচ্ছেন আমর ইবনে আস, এর ছেলে আব্দুল্লাহ ইবনে আমর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাদিস লেখার অনুমতি দিলেন, তিনি লিখতেন। সহিহ বুখারীতে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর নবীর এমন কোনো সাহাবী নাই আমি আবু হুরায়রার চেয়ে বেশি হাদিস জানে, তবে আমর ইবনে আস ছাড়া ফাইন্নু ইয়াকতুবু ওয়ালা আকতুবু, কারণ আমর ইবনে আস লিখে রাখতো আর আমি আবু হুরায়রা লিখতাম না, আমি শুধু মুখস্থ করতাম, নবীজি থেকে শুনতাম আর মুখস্থ করতাম। এই যে হাদিস লেখা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস লেখার অনুমতি দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জীবদ্দশায় তিনি হাদিস লেখার অনুমতি দিয়েছেন। সুতরাং হাদিস 100 বছর পরে লিখিত হয়েছে এইটা ঠিক নয়, বরং হাদিস লিখেছেন সাহাবায়ে কেরাম। হযরত আবু হুরায়রা তিনিও পরবর্তীতে লিখেছেন, মুআজ ইবনে জাবাল লিখেছেন, প্রথমে লিখেছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, এছাড়া আবু মুসা আশারী সহ আরও অনেক সাহাবায়ে কেরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তিনিও লিখেছেন। ইমাম বুখারী বাবু কিতাবাতিল ইলম নামে কিতাবুল ইলমে বুখারীতে হাদিস নিয়ে এসেছেন। হযরত আলী বলেছেন, আমাদের কাছে লিখিত আছে কোরআন ছাড়াও, তিনি হাদিস লিখেছেন। হযরত আলীও হাদিস লিখেছেন। এভাবে সাহাবায়ে কেরাম হাদিস লিখেছেন, পরবর্তীতে তাবেঈরা হাদিস লিখেছেন এবং উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তিনি সরকারিভাবে হাদিস সংকলনের আদেশ করেছেন। কিন্তু এর মানে এই না যে 100 বছরের আগে হাদিস লেখা হয় নাই। কিন্তু আগের যুগের উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তারা হাদিস লেখার চাইতে মুখস্থের উপর বেশি নির্ভর করতেন। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বরকতে সাহাবায়ে কেরামের ব্রেনকে, তাদের মেধা শক্তিকে আল্লাহ তাআলা এত ক্ষুরধার করে দিয়েছিলেন, তারা যা শুনতো সবই মনে থাকতো। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমি নবীজির কাছে গেলাম, বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি কিন্তু ভুলে যাই, আমার জন্য একটু দোয়া করেন। সহিহ বুখারীতে এসেছে, নবীজি বলেন, আবু হুরায়রা, তোমার গায়ের মধ্যে যে চাদরটা আছে সেই চাদরটা বিছাই দাও। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাদিস শুনি কিন্তু মনে থাকে না। উত্তরে নবীজি বললেন, তোমার গায়ের চাদর বিছাই দাও। নবীজির হুকুমে হযরত আবু হুরায়রা গায়ের চাদর বিছাই দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে 2 হাত এভাবে ইশারা করে কি যেন একটা চাদরের মধ্যে দিয়ে দিলেন, ফায়েজ কি যেন একটা দিয়ে দিলেন। এরপরে বলেন, আবু হুরায়রা চাদরটা গুছাও। আবু হুরায়রা চাদরটা এভাবে টুপলা বানিয়ে বলেন, এবারে দুম্মা ইলা সদরিকা, এই চাদর তোমার বুকের মধ্যে এভাবে লাগায় ধরো। হযরত আবু হুরায়রা বলেন, ফামা নাসিতু বাদু শাইয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরের মধ্যে যে এইভাবে 2 হাত দিয়ে দোয়া দিলেন, এরপরে ওই দোয়াওয়ালা চাদর যখন আমি বুকের মধ্যে লাগাইলাম, এরপরে আমি আল্লাহর নবীর যত কথা শুনেছি একটা অক্ষরও ভুলি নাই। বলেন সুবহানাল্লাহ। আরব দেশের লোকদেরকে ওই রকম মেধা আল্লাহ দিয়েছিলেন, তারা রিজালুল্লাহ, আল্লাহর নবীর হাদিসকে সংরক্ষণ করার জন্য সেই মেধা, সেই ব্রেন আল্লাহ তাদেরকে দিয়েছিলেন এবং তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে মুখস্থ এবং তারা লিখিতভাবে সংরক্ষণ করেছে। সুতরাং হাদিস লেখা এটা আজকে শুরু না, ইমাম বুখারীর আগে অনেকেই হাদিস লিখেছে। ইমাম শাবি রহমতুল্লাহ আলাইহি, যিনি কুফার কাজী ছিলেন, তিনি
কিতাবুল আবওয়াব নামে সুনানের হাদিস লিখেছেন প্রথম। এর আগে আরো অনেক তাবেঈরা হাদিস লিখেছেন। আমরা কারো জীবনীতে পাই না যে হাদিস লেখার আগে 2 রাকাত নামাজ পড়তে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো হাদিস বলছেন, কিন্তু হাদিস বলার আগে 2 রাকাত নামাজ পড়েন নাই। সাহাবায়ে কেরাম তারা তো হাদিস লিখেছেন, কিন্তু লেখার আগে 2 রাকাত নামাজ পড়েন নাই। এরপরে হচ্ছে অন্যান্য ইমামরা তারাও হাদিস লিখেছেন। ইমাম আবু হানিফা তিনিও হাদিসের কিতাব, তার কিতাবুল আসার আছে। আবু ইউসুফ রহমতুল্লাহর হাদিসের কিতাব আছে কিতাবুল আসার। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী কিতাবুল হুজ্জা আলা আহলিল মদিনা আল মুআত্তাল ইমাম মোহাম্মদ কিতাবুল আসার হাদিসের কিতাব লিখেছেন। কিন্তু তারা তো হাদিসের কিতাব লেখার আগে, কোনো হাদিসের লেখার আগে 2 রাকাত নামাজ পড়েন নাই। ইমাম বুখারী তিনি লিখলেন কেন? তিনি লেখার আগে 2 রাকাত নামাজ পড়লেন কেন? কোন হাদিসে আপনি খুঁজে পাইবেন না, কোরআনের কোন আয়াতে নাই যদি তোমরা নবীর হাদিস লেখো তাহলে 2 রাকাত নামাজ পড়ো, এরকম আয়াত আছে? কোন হাদিসে লেখা পাইবেন না। আবার নবীজি বলেছেন যে আমার সাহাবীরা বা আমার উম্মতরা যদি তোমরা আমার হাদিস লেখো তাহলে 2 রাকাত নামাজ পড়ে নিও, এমন কি লেখা আছে? লেখা নাই। তাহলে নবীজি হাদিস লেখার আগে নিজেও নামাজ পড়েন নাই, নিজে নামাজ পড়তে বলেনও নাই, আর সাহাবীরাও নবীজির হাদিস লেখার আগে নামাজ পড়েন নাই। তারপরে ইমাম বুখারী প্রত্যেকটা হাদিস লেখার আগে 2 রাকাত করে নামাজ পড়লেন, গোসল করলেন, ইস্তেখারা করলেন। এখন কি আপনি ইমাম বুখারীকে বেদাতি বলবেন? কি বেদাতি বলবেন? যেই কাজ নবী করে নাই, সাহাবী করে নাই, তাবেঈ করে নাই, তারা যে বেদাতের সংজ্ঞা দেয় ওই সংজ্ঞা যদি আপনি ধরেন তাহলে ইমাম বুখারী কি বেদাতি হয়ে যায় কি যায় না? ইমাম বুখারী যদি বেদাতি হয়ে যায় তাহলে বেদাতির হাদিস তোমরা যে পড়ো তোমাদের মাদ্রাসায়, তাহলে তোমরাও কি হয়ে যাও? বেদাতি হয়ে যাও। আমরা বলি না না, ইমাম বুখারী কখনোই বেদাতি না, কারণ ইমাম বুখারী কোরআন অনুযায়ী আমল করেছেন। কারণ বিদাত হলো কুল্লু মা উহদিসা ওয়ালাম ইয়াদুল্লাহ আলাইহি দালিলুন, প্রত্যেক ওই নতুন কাজ যেই কাজের পক্ষে কোরআন হাদিস ইজমা কিয়াসের দলিল নাই সেইটা হলো বিদাত। কিন্তু যেই কাজের দলিল আছে ওমা উহদিসা ওয়ালাহু দালিলুন ইয়াদুল্লু আলাইহি ফালাইসা বিবিদাতিন। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাথুল বারী কিতাবের মধ্যে লিখেছেন যেই কাজ নতুন কিন্তু তার উপরে শরীয়তের দলিল আছে, কুরআন সুন্নাহ ইজমা কিয়াসের দলিল আছে, ফালাইসা বিবিদাতিন, সেটা বিদাত নয়। ইবনু তাইমিয়া তাদের শায়েখ সে বলছে এই সমস্ত কাজ যেগুলোর পক্ষে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের দলিল পাওয়া যায় সেগুলো নতুন হলে ওটাকে শাব্দিক অর্থে বেদাত বলা যায়, কিন্তু ইস্তেলাহান বা পারিভাষিকভাবে ওইটাকে কখনো বিদাত বলা যায় না। আল্লামা ইবনু রজব হাম্বলি তার ফথুল বারী সহিহ বুখারীর মধ্যে এই কথা বলেছেন। সুতরাং ইমাম বুখারী রাহমাতুল্লাহ তিনি কিভাবে নামাজ পড়লেন? 2 রাকাত নামাজ। কারণ কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য চাও। ইমাম বুখারী দেখলেন আমি একটা কিতাব লিখতেছি, যেই কিতাবের মধ্যে সব সহিহ হাদিসগুলো একত্র করব। এর আগে অনেক কিতাব লিখেছে উলামায়ে কিরাম, মুহাদ্দিসিনে কিরাম, কিন্তু প্রত্যেক কিতাবের মধ্যে সহিহ হাদিসও ছিল, দুর্বল হাদিসও ছিল। ওনার উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন আমার ছাত্রদের মধ্যে যদি কোনো ছাত্র শুধু সহিহ হাদিসগুলো একত্র করে একটা কিতাব লিখতো ভালো হতো। ইমাম বুখারী মনে মনে চিন্তা করলেন আমার উস্তাদের এই কথাটা আমি রাখবো, আমি সহিহ হাদিসগুলো একত্র করে একটা কিতাব লিখব। এরপর ইমাম বুখারী স্বপ্ন দেখলেন একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বসে আছেন, তার গায়ের মধ্যে মাছি পড়তেছে। তখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ একটা পাখা দিয়ে বাতাস করে করে এই মাছিগুলো সরাই দিতেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজির গায়ে মশা মাছি পড়ে নাকি? পড়ে? মশা মাছির সেই ক্ষমতা নাই, আল্লাহ রসুলের গায়ে পড়ে, তাদের জন্য হারাম। নবীজির গায়ে কোনো মশা মাছি কখনোই পড়ে নাই। কিন্তু ইমাম বুখারী স্বপ্নে দেখলেন নবীজির গায়ে মাছি পড়ছে আর তিনি বাতাস দিয়ে সে মাছিগুলো তাড়াই দেখছেন। তাহলে এই স্বপ্নের কি ব্যাখ্যা হতে পারে? তো স্বপ্নের ব্যাখ্যা করা হলো যে যেই ব্যক্তি এই স্বপ্নে দেখেছে মুহাম্মদ সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তাবেঈদের মধ্যে সবচেয়ে বড় ব্যাখ্যাকার ছিলেন। আরও উলামায়ে কেরাম তারা তার কাছ থেকে পরবর্তীদের ব্যাখ্যা শিখেছে। ইমাম বুখারীর এই ব্যাখ্যা স্বপ্নের ব্যাখ্যা করা হলো যেই ব্যক্তি এই স্বপ্ন দেখেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা মুবারক থেকে মাছি তাড়িয়ে দিচ্ছেন, ওই ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এইভাবে বানোয়াট যে কথাগুলো জাল হাদিসগুলো সেগুলো দূরীভূত করবেন আর সহিহ হাদিসগুলো একত্র করবেন। বলেন সুবহানাল্লাহ।
ইমাম বুখারী তার উস্তাদের কথাকে ঠিক রাখার জন্য যখন নিয়ত করলেন, এরপরে যখন ওই হাদিসের স্বপ্নটা দেখলেন আর স্বপ্নের ব্যাখ্যা শুনলেন, এরপরে তিনি আত্মনির্ভর হলেন এবং আল্লাহর উপর ভরসা করে 16 বছর ব্যয় করে তার মধ্যে 5 বছর ছিলেন রওজা শরীফে মদিনায়। সেই তাবাররুক বিল মাকান পবিত্র জায়গার বরকত হাসিলের জন্য 16 বছর বসে সহিহ বুখারী 6 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে 3 লক্ষ মুখস্থ, 3 লক্ষ তার পাণ্ডুলিপিতে ছিল। এই 6 লক্ষ থেকে 7,275টা হাদিস একত্র করে সহিহ বুখারী লিখলেন। প্রত্যেকটা হাদিস লেখার আগে তিনি ওযু করলেন, কারণ তিনি জানতেন এই সহিহ হাদিস একত্র করা এটা সহজ কাজ না, এটা কঠিন কাজ। এই কঠিন কাজকে সহজ করতে পারেন একমাত্র কে? আল্লাহ। এজন্য আল্লাহর সাহায্য দরকার আছে না নাই? প্রত্যেকটা কাজ এর জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। ইমাম বুখারী চিন্তা করলেন আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে যাতে আমি সহিহ বুখারীটা ঠিকমতো লিখতে পারি। কিন্তু সাহায্য চাওয়ার তো একটা তরিকা আছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তোমরা আমার কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে। সাহায্য চাইতে হবে কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর যুদ্ধে গিয়েছিলেন, তিনি যখন দেখলেন কাফেররা 1000, তাদের প্রত্যেকের কাছে তরবারি আছে, তাদের উট আছে, ঘোড়া আছে 200, অথচ মুসলমানরা মাত্র 313 জন। 313 জনের কারো কাছে অস্ত্র নাই, মাত্র 8 জনের কাছে 8 খান তরবারি আছে। এই মুহূর্তে কাফেরদের সাথে যুদ্ধ করে বাঁচা সম্ভব না, বিজয় তো অনেক দূরের কথা। তিনি আল্লাহ তাআলার সাহায্য চাইলেন। এরপরে নবীজি নামাজ পড়েছিলেন কি? নামাজ পড়েছিলেন কি না? নামাজ শুধু না, নামাজের পরে এমন মোনাজাত দিয়েছিলেন, মোনাজাতে কাঁদতে কাঁদতে এমন অবস্থা, আবু বকর রাদিয়াল্লাহু বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আর মোনাজাত দিয়েন না, আপনার দোয়া থামান, আল্লাহ কবুল করে নিয়েছেন। প্রিয় হাজিরিন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযাবাহু আমরুন সাল্লা কামা ইউসাল্লি, হাদিসে আছে নবী যখন কোনো টেনশনে পড়তেন, কোনো বিপদে আপদে পড়তেন, তিনি ওযু করে 2 রাকাত নামাজ পড়তেন, সালাতুল হাজাত। কিসের নামাজ? সালাতুল হাজাত নামাজ। সূরা ইজা জুলজিলা এবং সূরা কুল হু আল্লাহু, এই সূরা দিয়ে আপনি পড়তে পারেন, হাদিসে আছে। অথবা যে কোনো সূরা দিয়ে সালাতুল হাজাত। আমাদের ওস্তাদরা শিক্ষা দিতেন, যখন আমরা সেন্টার পরীক্ষায় যাইতাম, দাখিল, আলিম, ফাজিল, কামিল, ওস্তাদরা বলতেন পরীক্ষার হলে যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে যাবে, কারণ পরীক্ষা একটা কঠিন জিনিস। ওইখানে সাহায্য লাগবে কার? আল্লাহর। আল্লাহ যদি তোমার সাহায্য করে, তোমার সব প্রশ্নের উত্তর তোমার মনে থাকবে। আর আল্লাহ যদি সাহায্য না করে, তোমার উত্তর মনে থাকবে না। এজন্য তুমি কি করবে? পরীক্ষার হলে যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়বে। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেই আল্লাহ তাআলার সাহায্য চাওয়ার জন্য 2 রাকাত নামাজ পড়লেন। তো এখন দেখেন ইমাম বুখারী, তাকে আপনি বেদাতি বলতে পারবেন না, অথচ তিনি এমন একটা কাজ করলেন যেই কাজের দলিল সরাসরি নবীজি করেন নাই, নবীজির হাদিসেও নাই, সাহাবীও করেন নাই, সাহাবীর হাদিসেও নাই, তাবেঈও করে নাই, তাবেঈর হাদিসেও নাই। তারপর ইমাম বুখারী বেদাতি না, কারণ তিনি যে আমলটা করেছেন ওটা কোরআনে আছে। কারণ কোরআনে বলা হয়েছে যে তোমরা আল্লাহর সাহায্য চাও নামাজের মাধ্যমে। একে বলে ব্যাপকতার দলিল, দলিলে আম দলিল। যদি কোনো মাসালার পক্ষে খাস দলিল থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি খাস দলিল না থাকে আর যদি আমভাবে দলিল পাওয়া যায়, আম দলিলের অধীনে ওই মাসলাটা সাব্যস্ত হয়, তাহলে সেটা কোরআন সুন্নাহ সম্মত এবং এটা বেদাত হবে না। প্রিয় হাজরিন, আমাদের সমাজে যারা বেদাত করে এরা 2 গ্রুপ আছে। এক গ্রুপ হলে বুঝে বেদাত করে, আর এক গ্রুপ না বুঝে। যারা লামাযহাবী আছে এরা বোঝে বেদাত করে, আর এক হচ্ছে না বুঝে বেদাতি বলে। অথচ তারা যদি বিদাতের সংজ্ঞাটা চিন্তা করত, তাহলে দেখতো তারা যে সংজ্ঞা দিয়ে আমাদের আটকাইতে চায় ওই সংজ্ঞায় তারাও পড়ে যায়। ঠিক কিনা বলেন? আমরা ঈদে মিলাদুন্নবী করি, আমরা নবীজির মিলাদ পড়ি, নবীজিকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেই। এই প্রত্যেকটা মাসালার দলিল কোরআন হাদিসে আছে কি নাই? অবশ্যই আছে, কোরআন হাদিসে আছে। এই জন্য যদি কোনো মাসালার কোরআন হাদিসে পাওয়া যায়, সেটা যদি নবীর যুগে নাও থাকে তাও সেটা বেদাত হবে না। যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস লেখার আগে 2 রাকাত নামাজ পড়লেন, এইটা নবীজির যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবেঈদের যুগে ছিল না। ইমাম বুখারী তো সাহাবীও না, তাবেঈও না, তাবেঈও না, উনি তার পরবর্তীতে 194 হিজরিতে ইন্তেকাল করে জন্মগ্রহণ করেছেন, 256 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো ছিলেন তাবেঈ, 80 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেছেন, 150 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি
তিনি তাবেই ছিলেন না, উনি তাবেইদের দেখেন তাবেই ছিলেন। এভাবে যারা পরবর্তীতে ইমাম শাফিরও অনেক পরে 204 হিজরিতে ইমাম শাফি রহমাতুল্লাহ ইন্তেকাল করেছেন, আর ইমাম বুখারীর জন্ম হলো 194 হিজরিতে। প্যারে হাজরিন, সুতরাং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যদি এমন একটা কাজ করলেন যেটা নবীজি করেন নাই, সাহাবী করেন নাই, তাবেঈ করেন নাই, সেটা বিদাত না, আপনারা কেউ বিদাত বলতে পারেন না, তাহলে আপনি কেন আমাদের মিলাদ কিয়ামকে বিদাত বলেন? এইগুলো যেই দলিলে আপনি আমাদের আমলকে বিদাত বলতেছেন, ওই দলিলে আপনারও অনেক কাজ বিদাত আছে, ঠিক কি নাই বলেন? আপনি একটা পরীক্ষায় মাস্টার্সের মান পাইলেন, তখন আপনি কি করলেন? সরকারের শুকরিয়া মাহফিল করলেন, ওইটা কি বিদাত না? কি শুকরিয়া হবে কার? আল্লাহর। আপনি আল্লাহর শুকরিয়া না করে বান্দার শুকরিয়া করলেন, আচ্ছা ভালো, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, মানুষের শুকরিয়া না করলে আল্লাহর শুকরিয়া হয় না। কিন্তু শুকরিয়া মাহফিল কেন? এমনি মুখে বলে দিলেই তো হইতো। আবার শুকরিয়া মাহফিল করলেন, আবার পোস্টার টানাইলেন, আবার বিশাল মাহফিল করলেন, ওইটা বিদাত না। আর আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় নেয়ামত এবং সবচেয়ে বড় রহমত হিসেবে যখন রবিউল আউয়াল মাসে পাঠালো, আর নবীজির সেই মিলাদে আমরা খুশি হয়ে ঈদে মিলাদুবিন নবী করলাম, তখন এটা বিদাত হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। প্যারে হাজিরিন, এজন্য আমাদের কোরআন হাদিস বুঝতে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বুঝতে হবে, সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বুঝতে হবে, তাবেঈনরা যেভাবে বুঝেছেন সাহাবায়ে কেরাম থেকে। সাহাবায়ে কেরামকে মাইনাস করলে চলবে না। কি চলবে? সাহাবায়ে কেরামকে মাইনাস করলে চলবে না। কোরআনের কথা, হাদিসের কথা সাহাবায়ে কেরামের বুঝ মোতাবেক বুঝতে হবে, নিজের মতো করে বুঝলে হবে না। কারণ সাহাবায়ে কেরাম হচ্ছে সত্যের মাপকাঠি। কিসের মাপকাঠি? সত্যের মাপকাঠি। হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত ইলা 72 মিল্লাতান ওয়া ইন্না উম্মতি সাতাফতারিকু ইলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। ক্বালু মান হিয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাঈল ভাগ হয়েছে 72 দলে। কয় দলে? 72 দলে। আর আমার উম্মত ভাগ হবে 73 দলে। এই 73 দলের সকল দলই জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটা দল ছাড়া। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মা ইয়া রাসূলুল্লাহ মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ইয়া রাসূলুল্লাহ 72 দল জাহান্নামে যাবে, উম্মতের এক দল জান্নাতে যাবে, ওই দলটা কারা? নবীজি বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। মা মানে যা, আনা মানে আমি, আলাইহি মানে উপরে। আমি নবী যার উপরে আছি, ওয়া এবং আসহাবি আমার সাহাবায়ে কেরাম, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই মতের উপরে আছি, যেই আকীদার উপরে আছি, যেই আমলের উপরে আছি, যেই আখলাকের উপরে আছি, সেই অনুযায়ী যারা চলবে তারা হলো ফেরকায়ে নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দল। ঠিক কিনা বলেন? তো যখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওই ফেরকায়ে নাজিয়া মুক্তিপ্রাপ্ত দল কারা? 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে, সেই একটা দল কারা? নবীজি বলতে পারতেন, মা আনা আলাইহি, আমি নবী যেই মতের উপরে আছি। নবী কি শুধু এইটুকু বলে থামছেন নাকি ওয়া আসহাবি এবং আমার সাহাবায়ে কেরাম? ওয়া আসহাবি নবীজি বলছেন কি বলেন নাই? কি বলছেন? অবশ্যই আপনি দেখেন তিরমিজি শরীফের হাদিসে আছে, সুনানে আবু দাউদে আছে, ইবনু মাজায় আছে, মা আনা আলাইহি ওয়া আসহাবি বিভিন্নভাবে আছে রেওয়ায়াতটা। তো প্রসিদ্ধ রেওয়ায়াত তিরমিজির আছে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে আকীদার উপরে আছি, যে আমলের উপরে আছি, সেইটা যারা আঁকড়ে ধরবে তারা হচ্ছে ফেরকায়ে নাজিয়া। তার মানে আপনি যদি বলেন আমি শুধু নবীকে মানি, সাহাবীকে মানি না, তাহলে কি হবে? কারণ আপনি নবীকে মানবেন কিভাবে? আপনার মন মতো মানলে তো হবে না, নবীজিকে মানতে হবে সাহাবায়ে কেরামের তরিকা মোতাবেক। সুতরাং সাহাবায়ে কেরামকে মাইনাস করে আপনি চলতে পারবেন না। সাহাবায়ে কেরামকে রাখতে হবে কি, রাখতে হবে কি না? সাহাবায়ে কেরাম এরা থাকতে হবে। সাহাবায়ে কেরাম যেই তরিকায় নবীজির কথা মেনেছেন, সাহাবায়ে কেরাম যেই তরিকায় যেইভাবে নবীজির কথার ব্যাখ্যা দিয়েছেন, সেইভাবে আমাদের কোরআন বুঝতে হবে, সেইভাবে আমাদের হাদিস বুঝতে হবে। সুতরাং সাহাবায়ে কেরামকে যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে নবীর সাথে সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী নিজেই যোগ করেছেন, আপনি কি বিয়োগ করতে পারবেন? আপনি বিয়োগ করতে পারবেন না। সাহাবায়ে কেরামকে মাইনাস করলে আপনি নিজেই মাইনাস হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? এই জন্য প্যারে হাজিরিন, সাহাবায়ে কেরাম তারা সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরামকে সমালোচনা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরিমু আসহাবি, আমার সাহাবীদের তোমরা সম্মান করো। ফালাউ আন্না দাকুম আনফাকা মিসলা উদিন যাহাবান মা বালাগা মুদ্দাহাদিহিম ওয়ালা নাসিফাহু। ও আমার উম্মতেরা, তোমরা যদি এই মদিনার পাশে যে বিশাল উহুদ পাহাড় আছে, এই উহুদ পাহাড়টা যদি স্বর্ণ হয়ে যায়,
কত কত টন হবে, কত ভরি হবে? এক ভরি স্বর্ণের দাম বর্তমানে কত? 2 লাখ টাকার উপরে। তাইলে উহুদ পাহাড়, বিশাল পাহাড়, কয়েক কিলোমিটার জুড়ে বিশাল পাহাড়, সেই পাথরের পাহাড়, নবীজি বলেছেন এই পাহাড়টা যদি স্বর্ণ হয়ে যায়, আর আমার উম্মত তোমরা যদি ওই স্বর্ণের পাহাড় পুরোটা আল্লাহ রাস্তায় দান করে দাও, তাতে যে সওয়াব হবে, সেই সওয়াব আমার কোনো সাহাবী যদি 1 মুদ মানে 3 পোয়া 750 গ্রাম অথবা তার অর্ধেক, আমার সাহাবী যদি 1 মুদ অথবা তার অর্ধেক দান করে, আর তোমরা উহুদ পাহাড় সম্পদ যদি দান করো, তোমাদের দান আমার সাহাবীদের দানের কাছেও পৌঁছতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের দানের এত বরকত কেন হলো? কারণ তারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, তাদের তাকওয়া বেশি, তাদের ইখলাস বেশি, সব কিছু তাদের বেশি, ঠিক কিনা বলেন? নাকি সাহাবীদের চেয়ে আমাদের ঈমান বেশি? সাহাবীদের চেয়ে আমাদের তাকওয়া কি বেশি? কখনোই না। তারা আমাদের মডেল। তারা কি আমাদের মডেল? আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস, হে মানব মণ্ডলী তোমরা ওইভাবে ঈমান আনো যেইভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। সাহাবায়ে কেরাম যেইভাবে ইখলাসের সাথে নবীর প্রতি ঈমান এনেছে, সকল মানব মণ্ডলীকে আল্লাহ তাআলা ওইভাবে ঈমান আনতে বলেছেন। সাহাবায়ে কেরাম আমাদের ঈমানের মাপকাঠি। আমাদের ঈমান সঠিক হলো কিনা, আমাদের আকীদা ঠিক আছে কিনা, সাহাবায়ে কেরাম মাপকাঠি। আমাদের আমল ঠিক আছে কিনা, সাহাবায়ে কেরাম আমাদের কি মাপকাঠি। এজন্য সাহাবায়ে কেরামকে বাদ দেওয়া যাবে না। কি যাবে? সাহাবায়ে কেরামকে সমালোচনা করা যাবে? যাবে না। নবী বলেছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো আমার সাহাবীদের ব্যাপারে। লা তাত্তাখিজুহুম গারাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে তোমরা আমার সাহাবায়ে কেরামকে তোমাদের সমালোচনার পাত্র বানাইও না। একদল লোক আছে যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে, আসে না নাই? আবার বলে আল্লাহর রাসূল ছাড়া কেউ সমালোচনার ঊর্ধ্বে না, মানে আল্লাহর নবীর সাহাবীদের তারা সমালোচনার পাত্র বানায় নিছে। শুধু মিছে না, তারা তাদের কিতাবের মধ্যে আল্লাহর রাসূলের সাহাবীদের নগ্নভাবে সমালোচনা করেছে কিনা? আমি তো ঢাকায় পড়াই, দারুন নাজাত মাদ্রাসায় হাদিস পড়াই, এই প্রায় 20 বছর যাবৎ বুখারী শরীফ পড়াচ্ছি। এই গত বছরই যখন আমাদের ওখানে প্রতি বছর আলহামদুলিল্লাহ সহিহ বুখারী খতম হয়, তো খতমের ক্লাসে ঢাকা শহরের মাদ্রাসা তো সব প্রকার ছাত্ররাই থাকে। তো এক ছাত্র প্রশ্ন করেছে, সে হয়তো ওই দলের ভক্ত। সে প্রশ্ন করেছে, হুজুর আপনারা বলেন সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না, কিন্তু ইতিহাসে যেটা আছে, ইতিহাস চর্চা করতে হলে তো একটু সমালোচনা করাই যায় বা করা লাগে। পরে আমি তাকে অন্যভাবে উত্তর দিলাম। আমি বললাম নবীজি বলেছেন মান আহাব্বাহুম ফাবি হুব্বি আহাব্বাহুম, যে আমার সাহাবীদের ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসার কারণেই ভালোবাসলো। অন্য হাদিস আছে ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে নবীকে ভালোবাসলো সে নবীর সাথে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসলে জান্নাত, আর সাহাবায়ে কেরামকে ভালোবাসলে নবীর ভালোবাসা পাওয়া যাবে। আমি বললাম তুমি যদি তোমার বন্ধুর একটু সমালোচনা করো, তোমার বন্ধুত্ব থাকবে না? থাকবে না? সে বলল কখনোই না। আপনি যদি আপনার প্রিয় পাত্রের সমালোচনা করেন, যদি সেটা সত্য হয়, তাও তো সেই সমালোচনা শুনলে যে অন্য মানুষ, আমার শত্রুরা আমার সমালোচনা করুক, তুমি আমার দলের লোক, তুমি আমার কাছের লোক, তুমি আমার পার্টির লোক, তুমি আমার বন্ধু, তুমি আমার সমালোচনা করলে কেন? বন্ধু তো থাকবে। সে বলল থাকবে না। তাই আমি বললাম তাইলে তুমি যদি সাহাবায়ে কেরামকে ভালোবাসলে, নবীর ভালোবাসা পেতে চাও, তাহলে তুমি কি সাহাবায়ে কেরামের সমালোচনা করতে পারো? সে বলল হুজুর এইভাবে তো কোনোদিন চিন্তা করি নাই। ইতিহাসের নাম কেন, যে কোনো হাসের নাম দিয়েও সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। ওইগুলো মুসলমানদের ইতিহাস না, ওইগুলো পিকে হিট্টির ইতিহাস, ওইগুলো খ্রিস্টানদের লেখা ইতিহাস। সাহাবায়ে কেরাম যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি, আল্লাহ তাদের প্রতি খুশি। ও ভাই, আল্লাহ তাআলা যাদের প্রতি রাজি হয়ে গেছে, আপনি তাদের সমালোচনা করার কে? কি সমালোচনা করতে পারেন? পারেন না। সাহাবায়ে কেরামকে সমালোচনা করা এটা ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত। কারণ সাহাবায়ে কেরামকে যদি আপনি সমালোচিত করতে পারেন, ইহুদি একজন মুস্তাশরিক আছে গোল্ড জিহার, সে হযরত আবু হুরায়রার সমালোচনা করছে। কারণ সে জানে ইসলামে ও সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে কোন সাহাবী? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এখন যদি হযরত আবু হুরায়রাকে সমালোচিত করা যায়, হযরত আবু হুরায়রাকে যদি সমালোচনার পাত্র বানানো যায়, তাহলে তো তার হাদিস আর সহি থাকবে না, তার হাদিস তো দুর্বল হয়ে যাবে। তো দঈফ হাদিস হলে তার আমলের আর কিছু থাকবে না। তো হাদিসকে অস্বীকার করার চাইতে সবচেয়ে সহজ মাধ্যম হলো সাহাবায়ে কেরামকে সমালোচনা করো।
কিন্তু উলামায়ে মুহাদ্দিসিন সকলের একমত, আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল আলেমের একমত, আস-সাহাবাতু কুল্লুহুম উদুল, সকল সাহাবায়ে কেরাম আদেল, ন্যায়পরায়ণ। যখন একজন মুহাদ্দিস হাদিসটা সহিহ না দঈফ এইটা বিচার করার জন্য আসমাউর রিজালের বিভিন্ন কিতাব ঘেটে এক একজন রাবির আলোচনা করে, সমালোচনা করে, তার ব্যাপারে সিদ্ধান্ত নেয় সে কি সেকা রাবি নির্ভরযোগ্য নাকি গায়রে সেকা রাবি অনির্ভরযোগ্য, সে কি সত্যবাদী নাকি মিথ্যাবাদী, তার কি আদালত আছে নাকি নাই। এভাবে তারা সমালোচনা করতে করতে একটা সিদ্ধান্ত নিতে নিতে যখনই সাহাবায়ে কেরাম পর্যন্ত যায় তখন তারা সকলে থেমে যায়। এমনকি কম্পিউটারে যদি আপনি হাদিসের এই সিদ্ধান্ত আপনি নিতে চান, এই হাদিসটা সহিহ না দঈফ, আপনি যখন একজন রাবির নামের উপর ক্লিক করবেন তখন দেখা যাবে সেই রাবি সেকা না গায়রে সেকা, নির্ভরযোগ্য না অনির্ভরযোগ্য, এটা লেখা আসবে ইমামদের মতামত সহ। এরপরে তাবেঈ পর্যন্ত এভাবে লেখা আসবে। যখনই আপনি সাহাবায়ে কেরামের নামের উপর ক্লিক করেন কম্পিউটার বলে দেয় আদলুন, ইনি হচ্ছেন ন্যায়পরায়ণ, তার ব্যাপারে কোনো মন্তব্য করার জায়েজ নাই, তার ব্যাপারে কোনো মন্তব্য করা যাবে না। সুতরাং সেখানে সকল মুহাদ্দিসিনে কেরাম একমত হয়ে গেলেন, জগতের উলামায়ে উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠতম ব্যক্তিরা মুহাদ্দিসিনে কেরাম একমত হয়ে গেলেন, ফুকাহে কেরাম উলামায়ে কেরাম একমত হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম হচ্ছে আদেল, ন্যায়পরায়ণ, আল্লাহ তাআলা তাদের আদেল বলেছেন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। সেখানে আমি আপনি কখনোই সেই সাহাবায়ে কেরামের সমালোচনা করতে পারি না, কি পারি? প্যারে হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম সূরা আনামের আয়াত, আল্লাহ তাআলা বলেছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু, বান্দা এটা হলো আমার সিরাতে মুস্তাকিম, তোমরা এটার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আশেপাশে অন্য কোনো রাস্তার অনুসরণ করো না। সিরাতে মুস্তাকিম কোনটা? আমরা আল্লাহর কাছে প্রার্থনা করলাম প্রতিদিন নামাজে 32 বার সূরা ফাতিহার মধ্যে আল্লাহকে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমরা দুর্বল, আমরা তো কোনটা সঠিক পথ কোনটা বেঠিক পথ আমরা জানি না। আল্লাহ আপনি আরহামুর রাহিমিন, আপনি রব্বুল আলামিন, সিরাতে মুস্তাকিমে চলার জন্য আপনি আমাদের পথ বাতলে দেন। কি আল্লাহ তাআলা আমাদের ডাক শুনছেন কি শোনেন নাই? আল্লাহ অবশ্যই শুনেছেন। তিনি বলে দিলেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, বান্দা সিরাতে মুস্তাকিম হলো ওই সমস্ত ব্যক্তিদের পথ, আনআমতা আলাইহিম, আল্লাহ তাআলা যাদের উপর নেয়ামত দিয়েছেন তাদের পথ হলো সিরাতে মুস্তাকিম। কোরআনের তাফসিরের বিভিন্ন ভাগ আছে, একটা হলো তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনের এক আয়াত অন্য আয়াত দিয়ে ব্যাখ্যা করা, তারপরে তাফসিরুল কোরআন বিল হাদিস, কোরআনকে হাদিস দিয়ে ব্যাখ্যা করা, তারপরে তাফসিরুল কোরআন বি আকওয়ালিস সাহাবা ওয়াত তাবেঈন, এরপরে কোরআনকে তাফসির করা সাহাবী এবং তাবেঈদের কওল দ্বারা, এগুলোকে বলা হয় তাফসির বিল মাসুর বা নকলি তাফসির। একটা আর এরপরে আছে তাফসির বিল আকল, সেটা হচ্ছে তাফসিরুল কোরআন বিল লুগা আল আরাবিয়া ওয়াল বালাগাত ওয়া ইলমিন নাহু ওয়াস সারফ, আরবি ভাষা, এরপরে নাহু সরফ বালাগাত ইত্যাদি আরবি ভাষার যেই শাস্ত্র বোঝার জন্য যে বিদ্যাগুলো আছে সেই বিদ্যাকে ব্যবহার করলে যেই তাফসির হয় ওটাকে বলে তাফসিরে আকলি, নিজের বুদ্ধি খাটিয়ে সেটা যদি কোরআন সুন্নাহর সাথে মিলে তাকে বলে তাফসিরে বির রায় মাহমুদ, আর যদি কোরআন সুন্নাহর সাথে না মেলে তাহলে তাফসির বির রায় মাজমুম বলা হয়। মান ফাসসারাল কোরআন বিরাই ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, নবীজি বলেছেন যে ব্যক্তি নিজের মন গড়া তাফসির করে সে জাহান্নামী হয়ে যায়। এজন্য কোরআন সুন্নাহর সর্বশ্রেষ্ঠ তাফসির হলো আল্লাহর কোরআনকে আল্লাহর কোরআন দিয়ে তাফসির করা, কারণ আল্লাহর সাহিবুল বাইত আদরা বিমা ফিহি, ঘরওয়ালা জানে ঘরের মধ্যে কি আছে। সুতরাং আল্লাহর যেহেতু কোরআন নাজিল করেছেন ওই আয়াতের ব্যাখ্যা কি আল্লাহর চাইতে আর কি বেশি কেউ জানে? আর বেশি কেউ জানে না। এই জন্য তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনের একটা কিতাব আছে আদওয়াউল বায়ান ফি তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনের প্রত্যেকটা আয়াতকে অন্য আয়াত দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। এবং তাফসির বিল মাসুরের কিতাবগুলোতেও কোরআনের আয়াত দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। এই জন্য যখন আমরা আল্লাহ তাআলাকে বললাম আল্লাহ সিরাতে মুস্তাকিম কোনটা আমাদের দেখাই দেন, আল্লাহ তাআলা বলে দিলেন সিরাতে মুস্তাকিম হলো আমি ওই সমস্ত ব্যক্তিদের পথ যাদের পর আমি আল্লাহ নেয়ামত দিয়েছি। আল্লাহ তাআলা কাদের উপর নেয়ামত দিয়েছেন সেই কথাটা অন্য আয়াতে ব্যাখ্যা করে আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলে দিয়েছেন মাইয়ুতিল্লাহু ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসির ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের শানে নজুলে নাজিল হওয়ার প্রেক্ষাপটে বর্ণনা একটা ঘটনা এনেছেন। নবীজির একজন গোলাম ছিল, আজাদকৃত গোলাম, তার নাম হলো সাওবান।
নবীজি তাকে আজাদ করে দিয়েছিলেন। সাওবান রাদিয়াল্লাহু আনহু একবার নবীজি দেখলেন, সাওবান নবীজির মজলিসের, মসজিদে নবীর মজলিসের এক কোনায় বসে কাঁদতেছে। নবীজি সবার সাথে কথাবার্তা বললেন, সবাই চলে গেল, সাওবান কোনায় বসে কাঁদে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, সাওবান, সবাই আমার সাথে দেখা করলো, কথাবার্তা বললো, সবাই বাড়ি ঘরে চলে গেল, তুমি কেন কোনায় বসে কাঁদতেছো? সাওবান বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে আজকে আমার মনে আসছে আমরা আপনাকে খুব ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আপনার দিকে তাকায় থাকতে পরানটা ভরে যায়। আপনার দিকে তাকায় থাকলে আমাদের ক্ষুধা লাগে না, দুনিয়ার কোনো চিন্তা থাকে না। যখনই মন খারাপ হয় দৌড়ে এসে মসজিদে নববীতে এসে আপনার দিকে একটু তাকাই, আপনার সাথে একটু কথা বলি, পরানটা ভালো হয়ে যায়। আজকে যখন বাড়িতে আমি কাজ করতেছিলাম তখন আমার মনে উঠলো, দুনিয়াতে যখন আমাদের কোনো খারাপ লাগে, দুনিয়াতে যখন একটু খারাপ লাগে, দৌড়ে গিয়ে নবীর কাছে গিয়ে দেখা করি, নবীর সাথে কথা বলি, তখন পরানটা ভালো হয়ে যায়। কিন্তু যখন কিয়ামত হবে, যখন আখেরাত হবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে থাকবেন, আমরা তো আপনার নবী, আপনার উম্মত, আমরা তো জান্নাতে যদি না যাই তাহলে তো কখনোই আপনাকে আর দেখতে পাবো না। আর যদি জান্নাতে আমি যাইও তাহলে তো আপনি নবী, আপনি তো উপরে থাকবেন, অনেক উপর স্তরে, আমরা তো উম্মত, আমরা থাকবো অনেক নিচের স্তরে, মনে হয় আপনার সাথে আর দেখা হবে না। এই জন্য এই দুঃখে আমি আজকে কাঁদতেছি। বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবীর তার কি হৃদয়ের আবেগ যে আল্লাহ রসুলকে বেহেশতে গিয়ে দেখতে পাবে না, এই দুঃখে কাঁদতেছে। তো নবীজি কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উত্তর দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হে জিব্রাইল, যাও যাও আয়াত নাজিল করো। সাথে সাথে আয়াত নাজিল হয়ে গেল, মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। যারা আল্লাহ ইতাআত করে, আল্লাহর আনুগত্য করে, তার রাসূলের আনুগত্য করে, ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম, আখেরাতে তারা ওই সমস্ত ব্যক্তিদের সাথে থাকবে, বেহেশতে থাকবে যাদের উপর আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন। তারা হলো নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। বলেন সুবহানাল্লাহ। তো এই আয়াতে তাফসীরুল কোরআন বিল কোরআন সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলেন সিরাতে মুস্তাকিম হলো যাদের উপর আল্লাহ নিয়ামত দিয়েছেন। আর সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিলেন আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন 4 গ্রুপের উপরে। কয় গ্রুপ? 4 গ্রুপের উপরে, নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। এখন থেকে প্রায় 15 থেকে 20 বছর ঢাকায় রামপুর আমি একটা মসজিদে নামাজ পড়াই। তো এই আলোচনাটার একটা অংশ আমি সেখানে বলেছিলাম। বলার পরে এরপরে হচ্ছে আমার এক মুসল্লি দাওয়াত দিয়েছে, মুসল্লির বাসায় দাওয়াত খেতে গেলাম জুমার নামাজের পরে। উনি একজন জেনারেল মানুষ, আমাকে প্রশ্ন করতেছে, হুজুর, এই যে টাকা পয়সা, ধন দৌলত, এইটা কি নেয়ামত না? তা আমি বললাম, হ, টাকা পয়সা, ধন দৌলত তো অবশ্যই নেয়ামত। তা আপনি বললেন যে যাদেরকে আল্লাহ নিয়ামত দিছে তাদের পথই সঠিক পথ, তাহলে যারা বড় লোক তাদের পথই তো সঠিক পথ। আপনি যে বলেন ওলি আল্লাহর পথই সঠিক পথ, নবী রাসূলের পথই সঠিক পথ, তাহলে যারা ধন দৌলত, এই যে কাফের মুশরিক, তাদের তো আল্লাহ অনেক টাকা পয়সা দিছে, তো ওটাও তো সঠিক পথ। শুনছেন যুক্তি? এখানে নেয়ামত বলতে কোন নেয়ামত? নেয়ামত বলতে আসল নেয়ামত আমরা প্রথমেই বলেছিলাম, নেয়ামত 2 প্রকার আছে। একটা হলো দুনিয়ার নেয়ামত, একটা হলো আখেরাতের নেয়ামত। আমি বললাম, ভাই, এই ধন দৌলত অবশ্যই নেয়ামত, যদি সেই ধন দৌলতটা আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, যদি আপনি আল্লাহর পথে খাটান। আর যদি এই ধন দৌলত আপনি আল্লাহর পথে না খাটান, এই ধন দৌলত আপনার জন্য নেয়ামত না। কিয়ামতের ময়দানে ধন দৌলতকে সুজাআন আকরা, বিশাল কালো সাপ, সেই সাপ হিসেবে আল্লাহ তাআলা বানিয়ে দিবেন, সাপ বানিয়ে দিবেন এবং গলার মধ্যে ওই সাপটাকে পেঁচিয়ে দিবেন। আপনার ধন দৌলতকে সাপ বানিয়ে গলায় পেঁচিয়ে দেওয়ার পরে ওই সাপ তাকে ঠোকর মারবে এবং বলবে, আনা কানসুকা আনা মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার ধনভাণ্ডার। সেই সাপ, যেই সম্পদ আখেরাতে আপনার গলার সাপ হবে, আপনাকে ঠোকরাইবে। যেই সম্পদ হাদিসে আছে, ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা, কোরআনে আছে, ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলিম। যারা স্বর্ণ রৌপ্য টাকা পয়সা জমা করে, এগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে না, তাদেরকে জাহান্নামের সুসংবাদ দিয়ে দিন। তাহলে যেই ধন সম্পদ আপনার জন্য জাহান্নামের সুসংবাদ দেয়, যেই ধন সম্পদ আপনাকে কিয়ামতে সেই লোহার উত্তপ্ত লোহা বানিয়ে আপনার পিছনে সেক দেওয়া হবে, যেই সম্পদকে সাপ বেনে গলায় পেঁচিয়ে দেওয়া হবে, সেইটা কি নিয়ামত? ওইটা নিয়ামত না। যেই সম্পদ আপনাকে আখেরাতে
দোজখের আযাব থেকে বাঁচাবে, যেই সম্পদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে সেইটা হলো নেয়ামত। সুতরাং যেই সম্পদে যাকাত দেন ওইটা নেয়ামত, যেই সম্পদের আপনি পঞ্জীভূত করেন ওইটা নেয়ামত না। কিন্তু আখেরাতের নেয়ামত যেটা হেদায়েতের নেয়ামত, ওটা সবসময়ের জন্য নেয়ামত। সুতরাং দুনিয়ার নেয়ামত কখনো কখনো আমার পক্ষেও যেতে পারে, আবার কখনো কখনো বিপক্ষেও যেতে পারে, যদি এটি আল্লাহর হুকুম অনুযায়ী আমি খরচ না করি, আল্লাহর হুকুম মতো না চলি। কিন্তু আখেরাতের নেয়ামত সবসময়ের জন্য নেয়ামত। সুতরাং মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা আল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4 শ্রেণীর কথা বলে দিলেন, নাবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। নাবিয়িন, নবীদের যুগ তো শেষ হয়ে গেছে, খাতামুন নাবিয়িন ছিলেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে কোনো নবী আসেনি আর আসবেও না। নবীজির পরে যদি কেউ না নবী দাবি করে সে হবে গোমরা, পথভ্রষ্ট, কাফের, এতে কোনো সন্দেহ আছে? সুতরাং গোলাম আহমদ কাদিয়ানি আরও যত আদিয়ানি ফাদিয়ানি আছে, তারা যদি নবুয়াত দাবি করে, ছায়া নবী, জিল্লি নবী, বুরুজি নবী, যে নবী দাবি করুক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কুল্লু দাওয়া নবুয়াতিন বাদাহু ফাগাইয়ুন ওয়া দালালা। ইমাম তাহাবি বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে নবুয়ত দাবি করুক না কেন সেটা পথভ্রষ্টতা এবং গোমরাহি ছাড়া আর কিছুই না। সুতরাং খাতামুন নবীন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়তের সর্বশেষ ধাপ ছিলেন। তিনি চলে যাওয়ার পরে আর নবীন আমরা পাবো না। সিদ্দিকিন অনেক উপরের স্তর, শুহাদাই কেরাম, এরা হচ্ছে আল্লাহর জন্য যে সমস্ত ইমানদাররা আল্লাহর দিন রক্ষার জন্য জিহাদে গিয়ে প্রাণ দেয়, তারা হলো শহীদ। নবীজি বলেছেন, শহীদ হলো মান কাতালা লিআলাই কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য যারা জীবন দেয় তারা হলো শহীদ। এই জন্য ইমান থাকা 1 নম্বর শর্ত। কি থাকা? কি কোনো হিন্দু কি শহীদ হতে পারে? হিন্দু শহীদ হতে পারে না। শহীদ হওয়ার জন্য শর্ত হলো 1 নম্বর ইমান। কারণ শহীদ হলো মুসলমানদের পরিভাষা, অমুসলমানদের পরিভাষা না। এবং সেটা হতে হবে আল্লাহর দ্বীনের জন্য। আল্লাহর দ্বীনকে আমাদের শহীদে বালাকোট, আমাদের সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাই, তিনি হিন্দু শিখদের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে বালাকোটের ময়দানে তিনি শহীদ হয়েছেন। তিনি ছিলেন শহীদ। এবারে শুহাদায়ে বদর, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে খান্দক, শুহাদায়ে কারবালা, যারা দ্বীনের জন্য শহীদ হয়েছেন তারা শহীদ। সুতরাং শহীদ সচরাচর পাওয়া যাবে না। যখন পাওয়া যাবে সেটা হলো যখন জিহাদ হবে, তখন শহীদ পাওয়া যাবে। কিন্তু সালেহীন যারা আল্লাহর নেককার বান্দা, যারা আউলিয়ায়ে কেরাম, তাদেরকে অ্যাভেলেবেল পাওয়া যাবে। তাদের পথটা হলো কোরআনের হুকুম অনুযায়ী, কোরআনের মেসাল অনুযায়ী সিরাতে মুস্তাকিম, আউলিয়ায়ে কেরামের পথ। আউলিয়ায়ে কেরামের পথ, প্যারে হাজরিন, অনেকেই আল্লাহর ওলি দাবি করে, কিন্তু দাবি করলেই হবে? কোরআন যাদের আল্লাহর ওলি বলে, কোরআন বলেছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। কোরআন বলেছে আল্লাহর যারা ওলি হবে তাদের আখিরাতে কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহর ওলি হলো তারা যারা ঈমান, সঠিকভাবে ঈমান আনে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তারা তাকওয়া অবলম্বন করে। ঈমান হচ্ছে কি? আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, নবী রাসূলের বিশ্বাস, আখিরাতে বিশ্বাস। যেই সহি আকীদা আছে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা আছে, সেই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাদের ঠিক আছে। 2 নম্বর শর্ত হলো যারা তাকওয়া অবলম্বন করে। তাকওয়া মানে কি? ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়াল ইজতিনাবু আম্মা নাহাহু, আল্লাহ তাআলা যা আদেশ করেছেন সেই আদেশগুলোকে মানা, আর যা নিষেধ করেছেন সেইগুলো বর্জন করা। মানে ফরজ ওয়াজিব সেই আমলগুলো করা এবং হারাম থেকে, মাকরুহ থেকে বেঁচে থাকা, সেটা হচ্ছে তাকওয়া। আর তাকওয়ার সর্বের শীর্ষ স্তর হলো তরকুশ শুবহাত, সন্দেহপূর্ণ জিনিস থেকে বেঁচে থাকা। প্যারে হাজিরিন, এই সারসিনা দরবার পাক ভারত উপমহাদেশের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক শিক্ষা নিকেতন। আপনি যদি এই দরবারের যিনি বানিয়ে আছেন আল্লামা শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই, যিনি ফুরফুরার মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমতুল্লাহ আলাই থেকে সেই তরিকতের শিক্ষা নিয়ে এই বাংলা সহ বাংলা ভারত বিভিন্ন জায়গায় তিনি শরীয়তের এবং তরিকতের সেই শিক্ষাকে তিনি ছড়িয়ে দিয়েছেন। তারপরে মুজাদ্দিদ জামান শাহ সুফি আবু জবর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাই, তারপরে আমাদের মরহুম পীর বাহারে শরিয়ত মুজাদ্দিদ জামান হযরত মাওলানা শাহ সুফি
মোহাম্মদ মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই, তারা আল্লাহ তাআলার ওলি ছিলেন। তাদের জীবনী যদি আপনি ঘাটেন, তাদের জীবনীগুলো যদি আপনি পড়েন, তাহলে দেখবেন তাদের জীবনীতে আল্লাহ তাআলার ফরজ ওয়াজিব সুন্নাতের কোনো ঘাটতি আপনি পাবেন না, মুস্তাহাবের ঘাটতিও আপনি পাবেন না, এবং হারাম মাকরু এটা কখনো পাবেন না, এমনকি আওলার খেলাপ পাবেন না। সন্দেহপূর্ণ জিনিস থেকেও তারা বেঁচে থাকতেন, ঠিক কিনা বলেন? অনেকে তো হাদিয়া দিলেই পকেটে ভরে আর খুব খুশি হয়, কিন্তু সারসিনার আউলিয়ায়ে কেরাম, তাদেরকে আমরা দেখেছি, তাদেরকে আমরা শুনেছি, তাদের জীবনীতে আমরা পড়েছি, এবং বাস্তব হলো তারা কখনো সন্দেহের হাদিয়া গ্রহণ করেন না। যদি কখনো গ্রহণ করেন বাধ্য হয়ে, সেটা লিল্লা বোর্ডিংয়ে চলে যায়, সেটা তাদের কাছে যায় না। কারণ তর্কুস শুবহাত, সন্দেহপূর্ণ জিনিস পরিত্যাগ করা, এটা হলো তাকওয়ার একটা শীর্ষ পর্যায়ে। এই তাকওয়া যাদের আছে, যাদের আকীদা ঠিক আছে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের সেই মধ্যমপন্থী আকীদা, এই ফুরফুরা এবং সারসিনা মাসলাকের শ্রেষ্ঠতম আকীদা, ইফরাত এবং তাফরিতের মধ্যবর্তী আকীদা, সেইটা এই সারসিনা মাসলাক পোষণ করে। সুতরাং ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তিনি আল ফিকহুল আকবারের মধ্যে যে আকীদা রেখে গেছেন, ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাই তিনি তার আকিদাতুত তাহাবীর মধ্যে যে আকীদা লিখে গেছেন, ইমাম তাফতাজানি রহমতুল্লাহ তিনি শারহুল আকায়েদ আন-নাসাফি এই কিতাবের মধ্যে যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা লিখেছেন, আমাদের পূর্ববর্তী উলামায়ে কেরাম আহলুস সুন্নাত ওয়াল জামাত, ইমাম মাতুরিদি রহমতুল্লাহ আলাই, আবুল হাসান আশারী রহমতুল্লাহ সহ আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমামরা যে আকীদার কিতাব লিখেছেন, সেই অনুযায়ী হচ্ছে এই সারসিনা দরবার এর সহিহ আকীদা এবং সহিহ আমল, সুন্নাতি আমলের উপর প্রতিষ্ঠিত এই দরবার। সুতরাং এই দরবারের ধ্বজা যদি আমরা ধরতে পারি, এই দরবারে যারা পরিচালক আছেন পীর সাহেব হুজুর কেবলার, তার সোহবাতে থেকে আউলিয়া কেরামের রুহানি ফায়েজ ও বরকত নিয়ে যদি আমরা চলতে পারি, আমরা সিরাতে মুস্তাকিম পাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সিরাতে মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সারসিনার এই মাহফিলে এসে আউলিয়া কেরামের সোহবাতে ধন্য হয়ে, আউলিয়া কেরামের ফায়েজ ও তাওয়াজ্জু নিয়ে, ওই মাজার শরীফ থেকে রুহানি ফয়েজ ও বরকত নিয়ে আমাদের ঈমানকে কামেল করে আমাদেরকে একজন আল্লাহর ওলি বানিয়ে আমাদেরকে বাড়িতে পাঠান, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, হযরত পীর সাহেব হুজুর কেবলার অনুমতিক্রমে আপনাদের নামাজের বিরতি দেওয়া হয়েছে। আপনারা এখন নামাজের জন্য প্রস্তুতি নেন। যাদের ওযু প্রয়োজন অথবা হাজাত প্রয়োজন, হাজত সেরে নামাজের জন্য প্রস্তুতি নেন। আসসালামু আলাইকুম। এক সনদের ঘোষণা দেওয়ায় শুকরিয়ার যে ঠেলায় দেশ হারানো অফিসে বসে আছেন সঙ্গীর অপেক্ষায়। মোহাম্মদ মোতালেব তাকে খুঁজতেছেন কাকরাবনিয়ার বাড়ি। মোহাম্মদ মোতালেবকে খুঁজতেছেন, উনিও হারানো অফিসে আছেন। মোহাম্মদ হাবিবুল্লাহ চরবিশ্বাস গলাচিপা হারানো অফিসে সঙ্গীর অপেক্ষায় সময় কাটাচ্ছেন। মোহাম্মদ আলী মনসুর গাজীকে
তিনি খুঁজতেছে 66 নম্বর খুঁটিতে আছেন। কি লেখছে উল্টা পাল্টা? মোহাম্মদ সিরাজ, ঘাড়মোড়া বন্দর, নারায়ণগঞ্জ। হারানো অফিসে আছেন মোহাম্মদ আব্দুল হক, কুমিল্লা আলগি। হারানো অফিসে আছেন মোহাম্মদ জয়নুল আবেদিন, চরপাড়া গাদি। সিরাজদি খান হারানো অফিসে সঙ্গীদের অপেক্ষায় আছেন। লেখার সঠিক হয় না, কে ওখানে অপেক্ষায় আছে, কাকে খুঁজতেছে? আর বড় আর ছোট নাই, লেখা এলোমেলো। আইম্মায়ে হিজবুল্লাহ সকল সদস্যদেরকে আমাদের দ্বিতীয় তলায় বাদ তলায় সবাই অনুরোধ করে। কোন সময়? এরপরে এক কেড়ে বন্ধ। আমিরে হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কেবলার নির্দেশে বাংলাদেশ আইম্মায়ে হিজবুল্লাহর জরুরি বৈঠক অদ্য বাদ জোহর নির্মাণাধীন মসজিদের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হবে। অদ্য বাদ জোহর আইম্মায়ে হিজবুল্লাহর সকল সদস্যদের নিয়ে নির্মাণাধীন জামে মসজিদের দ্বিতীয় তলায় জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। সকল সদস্য ভাইদেরকে যাওয়ার অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এই নামাই লও, গড়ি নামাই লও, নামাই লও। এই গড়ি হাতে নামাই লও, বান্দা টাইম যেন এলোমেলো না হয়। আল্লাহর ওলি কেমন আছেন? স্বাস্থ্য ভালো আছে? আল্লাহ বাসার সবাই? কালকে সময় দিয়ে দিতে পারি, সুযোগ পাইনি, সুযোগ পাইনি, সাক্ষাৎ করবো। আমি আবার
মাঠ দেখেন যে মাঠটা খালি আছে তাদের বাড়ির সবাই ভালো। অত্যন্ত ভারাক্রান্ত মন। কি লাগলে কেন? আমার এই 1 বছর 2 মাসে দুইটা বোন মারা গেল। আমার ইমিডিয়েট ছোট, আমার বড় বোনটা আজকে 15 দিন হলো। ওনাদের বিবাহ দেশ কোথায়? একদিন এলাকায় দিয়ে দিয়েছিলাম 2 দিনের দিনে একটা কাছাকাছি 12টা 38। একে রামলিঙ্গা আমার ডাকের একুরে 12টা 38। আমারটা 12টা 38 এলিঙ্গা 24 ঘন্টার ভিতরে হয় নাই, ভালো করে দেখো। এই টাইম দেখো ভালো করে। আর ছোট বোন আর এক বোন? বড় বোনটা ছোট বোনটা দেশটা ছিল অসুস্থ, ঢাকাতে নিচে আইসিতে ভর্তি করাইছে। আর আল্লাহ রসুন যদি না ভাগিনা, আমার ভাগিনি, ভাগিনারা এখন আজারিতে মিশরে পড়াশোনা করে, জামিয়াতের থেকে আলিম পাস করে। কি নাম? ওর নাম হইল সৈকত, আরেকটা নাম আছে কি নাম জানি, সৈকত নামে পরিচিত। এটা দিয়ে আস্তে আস্তে 2 এই বছর ঝাড়ু চাপ দিয়ে আসতে। 2 বছর গেছে, 2 বছরই গেছে আর কি, এই 2 বছর শেষ করে। আমি মিশরে 2বার গিয়েছি। যাই হোক, আর ওই বোনটা আমার কাছে দীর্ঘ 50 বছর ধরে ওই বোনের সন্তানের দিন। থেকে বাড়ি কোনখানে? হ্যাঁ, সৈকত আমাদের মত করে ওই যে মত মত করে মতলবে 2টা লোক মারা গেছে। এটা আরেকটা কি, একটা হলো একটা তো মতলবের এটা দক্ষিণ উত্তরে, দুটো উত্তরে। তো আমার থেকে ভাষা দিয়ে নিয়ে গেল নিজের মৌলানা আলিশা। আলিশা আছে? খালিশা, আলিশা। খালিশা, খালিশা। খালিশারা দাউদ করে না হালিশা। খালিশা। আল্লাহ। আমার কি শেষ আছে? ওর জীবন কত কঠিন। এই হাজি সাহেব ঢাকার মানুষ, মতলবের মানুষ, ভালোবাসার টানে ছুটে আসছে। এটাই তো জীবনে থেকে যাবে। আপনার কি শহরাপাড়া এলাকা? রামপুরা বনে মালিবাগ শিলগাঁও, মিরপুর এটা কাজীপাড়া সরাপাড়া মিরপুর। এটা হচ্ছে আপনার রামপুরা রোড আছে না, শিলগাঁও মালিবাগ। না এখনো এই চিন্তা এখন আমি একবারই করি নাতিরা আছে ভালো? নাতিনটা আছে, নাতিটা তো মারাই গেল। বোনটা 15 দিন হয়েছে মারা গেছে, হ্যাঁ বোনটা ইচ্ছে করেন না, সন্তান নেই আমার কাছে, এক বিছানা বস্তার পায়খানা যেটুকু কর্তৃত্ব হয়তো করতে পারি না। আল্লাহর কাছে ওই আল্লাহ দিলে খাইছে, না দিলে খাই না, চাইছে যেটুকু করছি। তবে সবাই প্রশংসনীয় যে আপনি যতটুকু করে দিছে এই পৃথিবীর জগতে মারের যদি সব কাজগুলোই গুছানো এবং সুন্দর। এই যে একটা মান্নাত আদায়ের উদ্দেশ্যে আসছে, এই হাতের বিষয়া কমপ্লিট করে দিয়ে গেছে। যা ভালো লাগছে। নিজের জিনিস নিজে করতে ভালো, যতই কষ্ট হোক। যদি করছো অনেকে আছে জোর আমার নামে একটা সৎকা দিয়ে দিয়ে 85,000 টাকা 10,000 পাঠাইছি। 2000 গেছে কেন সবাই দূরত্বে থাকলে আপনার ভাষা করবেন, আপনার আইলেন একটা সাতটা রবীন্দ্র দিয়ে আইল না। কিন্তু 10,000 টাকা কিনতে গেলে কথার কথা কত খরচ হবে, 10,000 টাকা আইডিয়া গেলে কিনতে গেলে 6,000 টাকা 8,000 টাকা
দিনে সন্তানাদি দেয়। আমি কী করছি জানেন, মানে মাইকিং করি না। দিনে মারা গেছে রাত্রে নিয়ে, রাতের অন্ধকারে। আমি বলছি যে আগে আগে জানাই দিছি যে আমার বোন অসুস্থ, যে কোনো সময় ইয়ে হতে পারে। সকাল ভালো হইলে আল্লাহ তুমি নিয়ে যাও, বিছানায় ফালাই রাখতে হবে। কে ভিডিও করছিল? স্টোক করছিল, মানে অ্যাবনর্মাল ছিল। সাইড লাগিয়ে গেছে? না না, এমনি চলাফেরা করছে কিন্তু কথা মানে জ্ঞান হারায়। আসসালামু আলাইকুম। হ্যাঁ, বুঝি নাই। না না, কেউ নাই। বিয়াস জানি না, এখন যাবে, এখন বলবো। হুম, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। না, এর মধ্যে দরকার নেই এখন। যদি থাকে কাজ, ও নিয়ে যাওয়ার জন্য বানাইতে পারে, নিয়ে যাওয়ার জন্য অল্প স্বল্প।